আজকে আমরা এসএসসি ম্যাথ মানে এসএসসি বলতে আমরা 26 ব্যাচকে টার্গেট করতেছি। 26 ব্যাচ, তো 26 ব্যাচ আর কি। তো এটার আজকে আমরা চ্যাপ্টার 2 মানে মূলত পাস করার জন্য আগে আগে আমরা পাস টার্গেট করতেছি, দেন আমরা এ প্লাসের দিকে যাবো। তো পাস করার জন্য আমাদের লাগবে সবচেয়ে ইজি একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে সেট অ্যান্ড ফাংশন। ঠিক আছে, ঠিক আছে। এসএসসি ব্যাচ 26 ব্যাচটা কেন একটু কষ্টের ভিতরে আছে, কারণ ওরা ক্লাস 9-এ এইসব মানে বইগুলো পায় নাই। ওরা ওই সরকারের দেওয়া বইগুলো পড়ছে, এখন বর্তমানে আসে ওরা ওই নিয়ে খুব প্যারায় আছে। তো সেট ফাংশন এটা হচ্ছে চ্যাপ্টার 2, এটা দুইটা ভাগ, একটা হচ্ছে 2.1 আর একটা হচ্ছে 2.2। তো 2.1 এটাও আলোচনা করা হয়েছে শুধু সেট, আর ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছে 2.2-তে। ঠিক আছে, তো আজকে আমরা শেষ করবো 2.1 ফুল বইয়ের ম্যাথ প্লাস কিছু এক্সট্রা ম্যাথ, এবং লাস্টে এটা কীভাবে শেষ করতে হবে, অর্থাৎ 2.1 কীভাবে একদিনের ভিতর বা 4 ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ, ভিডিও এত বড় হবে না, ভিডিও আরও ছোটো হবে, 4 ঘন্টার ভিতরে কীভাবে বা 3 ঘন্টার ভিতরে কীভাবে 2.1 শেষ করা যায় একবার সিকিউ এমসিকিউ সব মিলে। এরপরে 2.2, এরপরে ওটা কম্বাইন করে আমরা সিকিউ আপলোড দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি সেট নিয়ে। প্রথমে আমাদেরকে জানতে হবে সেট কি। ঠিক আছে, আমাদেরকে জানতে হবে সেট কি। সেট করলে আমাদের কাছে সাধারণত আসে যে সেট বলে না, ডিনার সেট বা বই সেট, হ্যাঁ, নদীর সেট, কলমের সেট। সেট বলতে যখনই কোনো কিছু সংগ্রহ করা যায়, অর্থাৎ সংগ্রহ করা যায় মানে সংগ্রহ করা যায় এরকম জিনিস সবগুলোরই সেট। সংগ্রহ করা যায়, সংগ্রহ করা যায় এরকম প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমার সেট। যেমন ধরো আমি বললাম বাটির সেট, তো বাড়িটা কি সংরক্ষণ করা না? ধরো আমি বললাম নদীর সেট, ঠিক আছে, ধরো আমি এখানে বললাম নদী সেট, ঠিক আছে, নদীর সেট। তো নদীর সেট বললে আমরা কি বুঝবো? নদীর সেট বলতে আমরা এখানে লিখবো মেঘনা, যমুনা, ফেনী নদী, মেঘনা, যমুনা, যমুনা, এগুলা নদীর সেট বলতে এগুলা। আচ্ছা, এখন যদি বলে আমাকে, যদি বিজোড় সংখ্যার সেট বলে, তখন আমাকে ধরো বললো বিজোড় সংখ্যার সেট, তখন আমি কি করব? তখন আমার এই সেট যে সংগ্রহ করা যায়, সংগ্রহ তো করা যায় বিভিন্ন উপাদান নাকি? সংগ্রহ, যখন কোনো কিছু সংগ্রহ করি সেটা হচ্ছে উপাদান। ধরো আমাকে বললো বিজোড় সংখ্যার সেট, তো তখন বিজোড় সংখ্যার উপাদান কী কী? 3, এরপরে হচ্ছে 5, এরপরে হচ্ছে 7, এগুলা। ঠিক আছে, ধরো আমাকে বললো বিজোড় সংখ্যার সেট, তো আমি বিজোড় সংখ্যার সেটের নাম দিলাম বি। ঠিক আছে, এই সেটের উপাদান হচ্ছে, ধরো এই যে সেটের উপাদানগুলোকে আমার লিখতে 3, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 7, এরপর হচ্ছে 9, এরপর হচ্ছে 11, এরকম যাইতে থাকবে। ঠিক আছে, এই যে এই প্রত্যেকটা জিনিস এই 7, 8, 9 এগুলো হচ্ছে আমার সেটের উপাদান, এবং উপাদানগুলো লেখার পরে আমাকে সেকেন্ড ব্রেকেট দিয়ে এই সেট এটাকে ক্লোজ করতে হয়। এই যে একটা চেহারা দেখতেছো বা এই যে একটা জিনিস দেখতেছো, মূলত এটাকেই বলে সেট। ঠিক আছে, অর্থাৎ সংগ্রহ করা যায় এমন সব কিছু। এখন যদি আমাকে বলে পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট বের করো, পূর্ণ সংখ্যার সেটের নাম ধরো আমরা দিলাম জেড, তাহলে এখানে হবে -3 থেকে শুরু করি আমরা। এর আগে তো অনেক আছে, ডট ডট ডট, এরপরে -3, -2, -1, 0, 1, হ্যাঁ, 2, 3, হ্যাঁ, এরপর ডট 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 যাইতে থাকবে। এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিস হচ্ছে আমার কি সেটের উপাদান, এবং এই উপাদানগুলোকে আমি একটা জিনিসের ভিতরে আবদ্ধ করে দিলাম, এটাই হচ্ছে আমার সেট। আচ্ছা, সেট দুই ধরনের হয়, সেট গঠন পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। ঠিক আছে, তাহলে গঠন পদ্ধতি একটাকে বলে সেট দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে আমার রোস্টার পদ্ধতি বা রোস্টার মেথড, নাম মুরগির মতো রোস্টার, রোস্টার মেথড। আরেকটা হচ্ছে বিল্ডার মেথড বা রুলার মেথড, রুলার মেথড। তো বিল্ডার মেথড, রুলার মেথড কি, এগুলি তোমরা বইয়ে পাবা, বাট আমি একটু বিস্তারিত এখানে সংক্ষেপে বলবো। ঠিক আছে, আচ্ছা, প্রথমে এই তালিকা পদ্ধতিকে মূলত বলা হয় রোস্টার মেথড। তো এখানে বলা হয়েছে কি, দেখো আমরা এটাকে একটু যদি হাইলাইট করি গ্রিন কালার দিয়ে, হ্যাঁ দেখো এখানে এস পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয়। অর্থাৎ এখানে তোমাকে দেখতে হবে এই সুনির্দিষ্টভাবে উল্লেখ করে, কীভাবে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার
এই যে সেট বিল্ডার রুলার মেথড বা সেট তালিকা পদ্ধতি, এটা আমাকে উপাদানগুলো সকল উপাদান কি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে কথা। এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করা হয়। যেমন ধরো আমাকে বললো অ্যালফাবেটের সেট, তাহলে আমি এ বি সি, এ হচ্ছে একটা উপাদান, বি হচ্ছে আরেকটা উপাদান। এরপরে ধরো সংখ্যা সেট বলে 2 4 20 জোড় সংখ্যা সেট, এই একটা উপাদান একটা উপাদান প্রত্যেকটা কমা দিয়ে। এরপরে বললো তোমাদের ক্লাসের ছাত্রের সংখ্যা ওইগুলি। অর্থাৎ যদি আমাকে নির্দিষ্টভাবে উপাদান বলা থাকে যে উপাদান এটাই হবে, উপাদান এ হবে, উপাদান বি হবে, উপাদান সি হবে, হ্যাঁ, অথবা তোমার যে বইগুলো আছে ওই বইগুলোর নাম হবে উপাদান, তো তাইলে আমাকে এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি নিয়ে আর তেমন কিছু মানে ধরো আমাকে বললো 1 থেকে 10 সংখ্যার সেট, তো 1 থেকে 10 সংখ্যার সেটকে আমি ধরো এ সেট নাম দিলাম, তখন আমার উপাদান কি 1 থেকে 10, তাহলে 1 2 3 4 5, এরপর হচ্ছে 6, এরপর হচ্ছে 7, এরপরে 8 9 10, এগুলো লিখলে এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল উপাদান আমার বলা ছিল আমি লিখে ফেলছি। ঠিক আছে, তাহলে ধরো এই যে আমি যে প্রথম কথাটা বলছি যে 1 থেকে 10 উপাদান সমূহের সেট, হ্যাঁ, 1 থেকে 10 সংখ্যার সেট, এই যে 1 থেকে 10 এটা আমাকে বলে দিয়েছে, বাট যখন এরকম বলা থাকবে না তখন ওইটা হচ্ছে তালিকা গঠন পদ্ধতি। যেমন ধরো এগুলি এখানে দেখতেছো এগুলো, আচ্ছা এটা আপনি এই অঙ্কগুলো আমরা পরে করবো, কারণ আগে আমাদের গঠন পদ্ধতি সম্পর্কে জানতে হবে। আচ্ছা, সেট গঠন পদ্ধতি, সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, অর্থাৎ সকল উপাদান সুনির্দিষ্টভাবে আমার উল্লেখ করা থাকে না, উল্লেখ না করে উপাদানের নির্ধারিতের জন্য ধর্ম উল্লেখ থাকে। ধর্ম বলতে এখানে কন্ডিশন বোঝাচ্ছে, আমার সত্য থাকবে, কি থাকবে, কন্ডিশন বা সত্য থাকবে। ঠিক আছে, কন্ডিশন বা সত্য থাকবে। যেমন এখানে একটা বলা আছে এই একটা সেট, আচ্ছা এই জিনিসটাকে আমরা আগে বুঝতে হবে। ধরো এখানে বলতেছে এই একটা সেট, সেকেন্ড ব্র্যাকেটে এক্স, এখানে দিল ক্লোন, আবার এক্স, এরপর লিখছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা লিখি আমরা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এই যে এখানে দুইটা গোল্লা, এই কথাটার মানে হচ্ছে এ সেটের যে উপাদান ওগুলির নাম হচ্ছে এক্স, অর্থাৎ এটা হচ্ছে এ সেটের উপাদান, এক্স হচ্ছে এ সেটের উপাদান। এবং এক্স স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4 5 6। আরেকটা সহজভাবে বললে ধরো তোমার স্কুলে যে লাইব্রেরি আছে, আমি ওই লাইব্রেরির কথা বললে তাহলে হবে যে ধরো একটা লাইব্রেরিতে একটা তোমাদের স্কুলের যে লাইব্রেরি আছে ওই লাইব্রেরির 4 নাম্বার 3 তলায় 4 নাম্বার তাকে যে বইগুলো আছে ওই বইগুলোর বাম পাশে যে 10টা বই আছে ওই 10টা বই হচ্ছে তোমার সেট, ওই বইয়ের সেটটা নিয়ে আসো। তো এই যে আমি প্রথমে কি বললাম, প্রথমে বললাম লাইব্রেরি, ঠিক আছে, ঠিক আছে, এরপরে বললাম কি, এরপরে বললাম যে কয় নাম্বার তাকে আছে ওইটা, এরপরে বললাম যে কোন পাশে আছে, বাম পাশে, এরপরে বললাম যে কয়টা। হ্যাঁ, এই যে বারবার আমাকে সত্যগুলো দেওয়া হচ্ছে, এই সত্যগুলোর যেরকম যখন এরকম সত্য দেওয়া থাকবে তখন ওই ধরনের সেটগুলোকে আমরা বলবো রুল মেথড অথবা সেট গঠন পদ্ধতি। তো এই যে এখানে আমরা এই সেট গঠন পদ্ধতির চেহারা সাধারণত এরকম থাকে। তো এই সেট গঠন পদ্ধতি এখানে যে এক্স, এই এক্স বলতে বোঝাচ্ছে ওই যে সেটের উপাদান, ওই যে তোমার বই, আমি বলতেছিলাম যে ওই লাইব্রেরিতে কী থাকে, বই, ওই বই হচ্ছে তোমার যে বই সেট ওইটার মানে যে সেট ওইটার উপাদান। সেম টু সেম এখানেও এক্সটা হচ্ছে সাধারণত এই সেটের উপাদান। এবং এই যে এটা দিল এটাকে বলে, এই অংশ যেটা দিছে ক্লোনের মতো, এটাকে বলে যেন, এটা বোঝায় এক্স কীরকম হবে, অর্থাৎ এটাকে বাংলায় বলে যেন। হ্যাঁ, এক্স, এই সেটের উপাদান হচ্ছে এক্স, এবং যেন এক্স স্বাভাবিক সংখ্যা, যেন অর্থাৎ এক্সটা হবে কি 1 2 3 4 5 6, তাহলে আমার এই সেটটা হবে 1 2 3 4 5, এরপর হচ্ছে 6, এরপর ডট 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 যাইতে থাকবে আনলিমিটেড। তো এই যে সেট, এটা হচ্ছে আমার মূলত এ সেট। এটাকে আমি সুন্দর করে যদি এই সত্য দিয়ে লিখি তাহলে এটার উপাদানগুলোকে আমরা বললাম, ইন্ডিভিজুয়াল উপাদানগুলোকে আমরা বললাম এক্স, এবং এক্স যেন স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এই তো এখন আমরা যদি ম্যাথের ভিতরে যাই আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা শুরু করি একটা ম্যাথ, তাহলে দেখো। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবা যে কন্ডিশন, এই কন্ডিশন ধর্মের কথা উল্লেখ থাকবে, কিসের কথা উল্লেখ থাকবে, ধর্মের কথা উল্লেখ থাকবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো বলতেছে এ 7 14 21 28, এই একটা সেট যেটা হচ্ছে 7 14 21 28। এখন বলতেছে এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রবেশ করা, অর্থাৎ আমাকে একটা কন্ডিশন ক্রিয়েট করতে হবে এদের জন্য।
সেট গঠন বললে আমাকে এইগুলো প্রকাশের জন্য আমাকে একটা কন্ডিশন ক্রিয়েট করতে হবে, কন্ডিশন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো এই সেটের উপাদান কি 7, 14, 21, তাই এটা কিসের মতো লাগতেছে? 7-এর নামটা, 7-এর কি নামটা, 7-এর গুণিতক কত পর্যন্ত? 28 পর্যন্ত। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখতে পারি এগুলো হচ্ছে উপাদান, এই উপাদানগুলোকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, এক্স বলবো আর কি। ওই প্রত্যেকটা সেটের উপাদানকে আমরা সাধারণত এক্সই বলি। তাহলে আমি ধরো এখানে লিখলাম এ, হ্যাঁ, 7, তাহলে এখানে হবে এক্স, এই সেটের উপাদান হচ্ছে এক্স, যেন এক্স 7 এর গুণিতক, হ্যাঁ 7-এর গুণিতক, 7-এর গুণিতক তো এখন এটা হয় 35 হয় না, তো এখানে তো 35 নাই, তাহলে কেউ যদি 35 নিয়ে ফেলে তাহলে তো এটা হবে না। তাহলে এবং আমাকে এটা বলে দিতে হবে, এবং 7 থেকে এক্স বড় এবং সমান, এবং 28-এর সমান এবং ছোট, 28-এর ছোট এবং সমান, অর্থাৎ এটা বোঝাচ্ছে আমার যে এ সেটটা আছে এই সেটের উপাদান হচ্ছে এক্স, এবং এক্স হচ্ছে 7-এর গুণিতক। 7-এর গুণিতক আমরা অনেকগুলো জানি, 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, মানে পুরো 7-এর নামটাই বলা যায়। এরপরে আরও 7-এর সাথে যত কিছু গুণ করা যায় ওগুলি সবই তো গুণিতক। কিন্তু আমাকে এবং বলে দিছে, এবং আরেকটা শর্ত দিয়ে দিছে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন আমার, যে 7-এর গুণিতক। এরপরে বলে দিছে যে না, তুমি সব নিতে পারবে না, 7-এর সমান নিতে হবে, অর্থাৎ এক্স যে মান উপাদানগুলো হবে প্রথমত 7-এর সমান এবং 7 থেকে বড়, আবার 28-এর সমান অথবা 28 থেকে ছোট। তাইলে আমার নিতে হবে কত? 7 ইন্টু 1 মানে 7, এরপরে 7 ইন্টু 2 মানে কত? 14, এরপরে 7 ইন্টু 3 আমার কত নিতে, কত নেওয়া যাবে? 3 সাথে 21, এরপরে নেওয়া যাবে 7 ইন্টু 4 আমার হচ্ছে 28। তো আমার 28 পর্যন্ত গেছে, 28-এর সমান অথবা 28-এর ছোট। এখন যদি আমি 7 ইন্টু 5 নিই তাহলে কত হবে? 35। 7 ইন্টু 6 নিলে 42। এখন আমার তো এগুলি হবে না, কেন হবে না? কারণ আমার কন্ডিশন এগুলিও কি, এগুলো হচ্ছে সমানও না ছোটও না, সমানও না ছোটও না, ঠিক আছে। তাহলে আমার এটাই হচ্ছে আনসার। তাহলে আমরা আরেকটা দেখলে বুঝতে পারবো। ধরো একটা কোয়েশ্চেন দেওয়া আছে, হ্যাঁ, 3, 5, 7, 9, 11। আচ্ছা, যখন এরকম প্রশ্ন সেট গঠন পদ্ধতি বলবে তখন সেট গঠন পদ্ধতির জন্য আমাকে আগে একটা প্যাটার্ন বাইর করতে হবে। কন্ডিশন তো দিব, বাট কন্ডিশন কিসের উপর বেস করে দিব? প্যাটার্নের উপর, প্যাটার্নের উপর বেস করে আমরা কন্ডিশনগুলো দিব, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এখানে দেখি, এই যে 3, 5, 7, 9, 11 এগুলি প্রত্যেকটা তো একটা একটা সেট, একটা একটা উপাদান সেটের, হ্যাঁ। প্রথমত আমাদের নাম দিতে হবে, ধরো এই সেটটা, এটাকে নাম দিলাম আমরা এ, ঠিক আছে। সেটের নাম তুমি ইচ্ছে মতো দিতে পারবা। এরপরে লিখলাম 3, 5, 7, 9, 11, ঠিক আছে। এখন আমাকে দেখতে হবে এখানে প্যাটার্ন কি, এটা কিসের প্যাটার্ন, মানে এখানে কী ধরনের সংখ্যা ইউজ করা হয়েছে, হ্যাঁ। তাহলে দেখতেছি এখানে 3 আছে, 5 আছে, 7 আছে, 9, 11, তাহলে এটা দেখা যাচ্ছে এটা বিজোড় সংখ্যার সেট, ঠিক আছে। তো যখন বিজোড় সংখ্যার সেট হবে তাহলে আমার কত পর্যন্ত? 11 পর্যন্ত, সর্বনিম্ন সর্বোচ্চ, সর্বনিম্ন কত? 10 এবং সর্বোচ্চ 11। তাহলে আমি লিখতে পারি এ এমন একটা সেট, এ এমন একটা সেট যেটার উপাদান হচ্ছে এক্স, হ্যাঁ, যেন, হ্যাঁ, আচ্ছা না, এক্স যেন, এই অঙ্কটা এখন ভুল হবে, বাট আমরা নেক্সট এর আরও বেটার দেখবো। আমরা এখানে একটা বিলংস টু সম্পর্কে জানবো। এক্স যেন, এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এরপরে এটা এতটুকু হইলে হবে না, আমার তো বলা আছে, তাহলে এক্স হবে, আমার এক্সের যে ভ্যালুটা ওইটার, এবং এক্স হবে 3-এর সমান অথবা 3-এর চেয়ে বড়, এক্স হবে 3-এর সমান অথবা 3-এর চেয়ে বড়, এবং 11-এর সমান অথবা 11-এর চেয়ে ছোট। তাহলে এটা হয়ে গেছে। এখন এটা না দেখি, শুধুমাত্র এটা দেখি যদি আমরা বলি, তাহলে এক্স যেন স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাহলে স্বাভাবিক বিজোড় সংখ্যা আমার কত আছে? 3, 5 আছে, 7 আছে, 9 আছে, 11 আছে, এরপরে কত? 13 আছে, 15 আছে, এভাবে যাইতেই থাকবে।
তো আমার তো সব নেওয়া যাবে না, আমার কতটুকু নিতে হবে? আমাকে বলে দিছে যে তিন, তিনের সমান এবং তিনের চেয়ে এই 11 চেয়ে ছোটো, তাহলে তিনের সমান এবং 11 চেয়ে ছোটো কতটুকু? আমার 11 পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখি। এখানে বলতেছে এই একটা সেট, এটা ধরো এই সেটের নাম দিলাম আমরা এ সেট 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, অনেকগুলো উপাদান। তাহলে বলতেছে যে এটার গঠন পদ্ধতি। তাহলে এখানে গঠন পদ্ধতি কীভাবে হচ্ছে দেখো, এটার আগে প্যাটার্ন বের করো। তাহলে প্যাটার্ন কী হবে? 4, 8, 12। তাহলে এটা কিসের গুণনীয়ক লাগতেছে? 4, 4 দুগুণে 8, 3, 4, 12, হ্যাঁ, 4, 4, 16, 4, 5, 20, 4, 6, 24, 4, 7, 28, এরপরে যে এরকম আছে এরকম আর কি, 4, 7, 28, 4, 9, 36। এখন এগুলি তাইলে সবগুলো কি কিসের গুণিতক? 8-এর গুণিতক। প্যাটার্ন আমরা কি পেলাম? 8-এর গুণিতক। তাহলে এখন কন্ডিশন ক্রিয়েট করতে হবে। তাহলে ধর্ম ক্রিয়েট করতে হলে ধরো আমার এই উপাদানগুলো হচ্ছে এক্স, এবং এক্স যেন এখানে বলা আছে এক্স 8 এর গুণিতক। হ্যাঁ, ঠিক আছে? এবং কত থেকে বেশি? এবং 4-এর সমান অথবা 4 থেকে বেশি এবং 40-এর কম অথবা 40 থেকে 40-এর সমান। এ হয়ে গেল। তাহলে এটা 8-এর গুণিতক লেখা, যদি কেউ এটা দেখে তাহলে আমার এটা এই সেটটা অটোমেটিক চলে আসবে। যেমন এক্স 8-এর গুণিতক, তাহলে 8-এর গুণিতক লেখা শুরু করো। 8 একে 8, ঠিক আছে? সরি, 4 7, 4-এর গুণিতক হবে এখানে, 8-এর গুণিতক না। 4 এর গুণিতক, তাহলে 4-এর গুণিতক যদি হয় তাহলে 4-এর গুণিতক লেখা শুরু করো। 4 একে 4, 4 দুগুণে 8, এরপরে 3 4 12, হ্যাঁ, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, হ্যাঁ, আমরা 28 পর্যন্ত গেলাম। 4 7 28, 4 9 36, 4 9 36, 4 10 40, ঠিক আছে? তাহলে গুণিতকগুলো আমরা কি নিলাম? এই যে এটা কতটুকু? 40। তাহলে 4 × 11 তো হয় 44, বাট 44 নিতে পারবো না, কারণ আমার এটা বলছে কত? 40 থেকে ছোট এবং 40-এর সমান। ঠিক আছে? তাহলে এটা আমার সত্যটা ফিল আপ করতেছে না, 40 থেকে ছোট এবং 40-এর সমান। ঠিক আছে? তো এই ধরনের সত্য ক্রিয়েট করতে হবে। এরপরে আসো সসীম সেট, অসীম সেট। তার আগে আমাদেরকে ওই প্রথমে তালিকা পদ্ধতি যেগুলি ফালাই আসছিলাম ওগুলি আমরা একটু করে আসি। আচ্ছা, তালিকা পদ্ধতি। এই যে চিহ্ন যেটা দেখতেছ, এটার মানে হচ্ছে বিলংস টু। ধরো তোমার একটা কলম আছে, তোমার কলমটা অন্য কেউ যখন বললো এটা কার কলম, তখন আরেকজন বললো ইটস বিলংস টু, মানে তোমার নাম। তো তখন মানে কি? মানে হচ্ছে এটার মালিক তুমি, বা এটা তোমার কাছেই থাকবে বা তোমার কাছেই যাবে। তো এই যে এখানে যে জিনিসটা বললো, হ্যাঁ, বিলংস টু, এখানে বলতেছে একটা সেট আছে, ধরো সেটটার নাম আমরা বি দিলাম। এই বি সেটের উপাদান হচ্ছে এক্স, এবং এক্স হচ্ছে এক্স বিলংস টু হচ্ছে এন। এন মানে কি? এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার মানে কি 1 2 3 4 5 6 7 8 এরকম যত যাইতে পারে, এগুলি সবগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? তাহলে অর্থাৎ এই যে বি সেটের যে উপাদানগুলো ওগুলো হচ্ছে সবগুলো ন্যাচারাল নাম্বার। এবং এখানে যেন এক্স স্কোয়ার, অর্থাৎ যে উপাদান আছে ওইটাকে যদি বর্গ করি আমি, তাহলে ওইটা হবে 9-এর চেয়ে ছোটো, এবং যদি ঘন করি অর্থাৎ কিউব করি তখন এটা হবে 130-এর চেয়ে ছোটো। তাহলে এটা কীভাবে করতে হবে? তাহলে আমি প্রথমে নিতে হবে এক্স ইজিগুলো যখন আমার 1, তখন আমার এক্স স্কোয়ার সমান কত? 1 স্কোয়ার। ন্যাচারাল নাম্বারের সেটটা আমরা এখানে লিখি। ন্যাচারাল নাম্বারের সেট হচ্ছে 1 2 3 4 5 6, হ্যাঁ, 7 8, এরপর হচ্ছে 9, এরপরে এরকম যাইতেই থাকবে যতটুকু যাওয়া যায়। ঠিক আছে? তো এক্স ইজিকুয়াল টু আমরা প্রথমে 1 নিলাম, কারণ বলছে এক্স বিলংস টু এন। ঠিক আছে? তাহলে এক্স বিলংস টু যদি এন হয়, তাহলে আমরা প্রথমে এক্স ইজিকুয়াল টু 1 নিলাম। তাহলে এক্স স্কোয়ার সমান কত? 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে কত? 1। 1 কি 9 থেকে বড়? না, তাহলে 1 9 থেকে বড় না। এরপরে ধরো আমরা নিলাম এক্স কিউব নিতে হবে আবার আমাদেরকে। এক্স কিউব মানে 1 কিউব। 1 কিউব মানে কত? 1।
1 কি 130-এর চেয়ে ছোটো? হ্যাঁ 130-এর চেয়ে ছোটো। তাহলে আমার এই ফার্স্ট কন্ডিশন x ইকুয়াল টু 1 এর জন্য আমার ফার্স্ট কন্ডিশন ফিল আপ করে নাই, বাট সেকেন্ড কন্ডিশন ফিল আপ করছে। আচ্ছা তাহলে কি আমরা এটাকে সেট হিসেবে নিব 1, মানে এই যে বি সেট এটার উপাদান কি আমরা 1 নিব? না, আমাকে দোনোটা সত্য ফিল আপ করতে হবে। ঠিক আছে, দোনোটা সত্য আমাকে ফিল আপ করতে হবে। তাহলে যদি আমরা x ইকুয়াল টু নিই, আচ্ছা কতক্ষণ কখন ফিল আপ করবে? আমরা ততক্ষণ পর্যন্ত নিব যতক্ষণ পর্যন্ত না এই দুইটা সত্য ফিল আপ হচ্ছে। তাহলে x ইকুয়াল টু আমরা 2 নিই, 2 নিলে দেখি আমরা এখানে এক্স স্কোয়ার, তাহলে এখানে হবে 2 স্কোয়ার মানে হচ্ছে 4। সেটাও কি 9 থেকে বড়? না, তাহলে আমরা 9 থেকে বড় না। এরপরে আমরা লিখলাম এখানে এক্স কিউব অর্থাৎ 2 কিউব। 2 কিউব মানে কত? 8। 8 কি 130-এর চেয়ে ছোটো? হ্যাঁ 130-এর চেয়ে ছোটো। তাহলে আমার এখনও প্রথম কন্ডিশনটা ফিল আপ করছে, বাট সেকেন্ড কন্ডিশন এখনও ফিল আপ করে নাই। তাহলে আমরা যদি এক্স ইজ ইকুয়াল টু 3 নিই, তাহলে দেখো এক্স স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার মানে 9, এবং 9 কিন্তু 9-এর চেয়ে বড় না, 9-এর সমান। তাহলে এটা কখনো সত্য এখনও ফিল আপ করে নাই। তাহলে এক্স কিউব সমান, তাহলে 3 কিউব, 3 কিউব মানে 27, 27 আমার 130-এর চেয়ে ছোটো, এটা ফিল আপ করছে। তাহলে এখনও আমার এক্স ইজ ইকুয়াল টু 3-র জন্য আমার কি সত্য ফিল আপ করে নাই বি সেটের। তাহলে বি সেটের জন্য আমরা আবার এক্স ইজ ইকুয়াল টু 4 নিলাম। তাহলে এক্স স্কোয়ার সমান কত আমার? 4 স্কোয়ার। 4 স্কোয়ার মানে কত? 16। তাহলে এখন কি 9 থেকে বড় না? অবশ্যই 9 থেকে বড়। তাহলে এখানে কত হবে? এটা আমার সত্য ফিল আপ করছে। এবং এক্স কিউব সমান 4 কিউব, যেটা হচ্ছে 256। সরি 4 কিউব, আমি 4 টু দি পাওয়ার 4 বাই করে ফেলছি, 64, 64। তাহলে এটাও কি 130 থেকে ছোটো না? আচ্ছা, তা আমরা যদি এখন আরেকটা পেজ অ্যাড করি এখানে, এক্স ইজিকুয়াল টু যখন 5 নিব, এক্স ইজিকুয়াল টু যখন আমি 5 নিলাম, তখন হবে আমার এক্স স্কোয়ার সমান হবে 5 স্কোয়ার, যেটা সমান সমান 25। ঠিক আছে, এটা কি 9 থেকে বড়? আচ্ছা আমরা এর পেজটাতে একটু যাই। এখানে আমার এখানে দোনোটা সত্য ফিল আপ হয়েছে না? এক্স স্কোয়ারের জন্য সত্য ফিল আপ হয়েছে, এক্স কিউবের জন্য সত্য ফিল আপ হয়েছে। হ্যাঁ, আচ্ছা এক্স ইজিকুয়াল টু 5 স্কোয়ার, এক্স ইজিকুয়াল টু 5 যখন নিবে তখন এক্স স্কোয়ার ইজিকুয়াল 5 25। তাহলে এবং আবার এক্স কিউব নিতে হবে, এক্স কিউব মানে 5 কিউব, 5 কিউব মানে কত? 125 হবে মনে করো। হ্যাঁ 125, সেটাও কি 130 থেকে ছোটো আমার, নাকি? তাহলে এখানেও আমার দুটো সত্য ফিল আপ করলো। আবার এক্স ইজ ইকুয়াল টু যদি আমি 6 নিই, তখন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, অর্থাৎ 6 স্কোয়ার আর কি। তো 6 স্কোয়ার মানে 6 6 36, 6 স্কোয়ার মানে 36, যেটা এখনও 9 থেকে বড়। এবং এক্স কিউব মানে হচ্ছে আমার 6 কিউব, যেটা হচ্ছে 216, 216। তাহলে এখানে দেখো এটা কিন্তু আমার 130-এর চেয়ে ছোটো না, নাকি? তাহলে এখানে আমার সত্যটা ব্রেক করে ফেলছে। আচ্ছা তাহলে যদি আমি এক্স ইকুয়াল টু 7 নিই, সেটা কি 130-এর চেয়ে ছোটো হবে? না। তাহলে আমার ম্যাক্সিমাম রেঞ্জ এবং মিনিমাম রেঞ্জ দুটোটা কভার আপ, ম্যাক্সিমাম রেঞ্জ কভার আপ হয়ে যায়, মানে কভার হয়ে গেছে, 130 কভার হয়ে গেছে। মানে আমি যদি এরপরে নিই এক্স ইকুয়াল টু 7 নিই, তাহলে 7 কিউব সমান আসবে আমার 343। 7 কিউব সমান আমার আসবে 343, এবং 8 কিউব নিলে আমার আসবে এর চেয়ে আরও বেশি, 512। এরকম যদি 9 কিউব নিয়ে আরও বাড়বে। সে সবগুলো কি 130-এর চেয়ে ছোটো না, 130-এর চেয়ে বড়, নাকি? তাহলে আমার প্রশ্নে বলছে কি? প্রশ্নে বলছে যে বি এমন একটা সেট যেটা বিলংস টু এন, এর ভিতর বিলংস করে, অর্থাৎ 1 2 3 4 5 6 বিলং করে। কিন্তু সত্য হচ্ছে এক্স স্কোয়ার 9 থেকে বড় হতে হবে এবং এক্স কিউব 130 থেকে ছোটো হতে হবে। তাহলে আমি কই কই জায়গায় পাইছি এক্স স্কোয়ার 9 থেকে বড় এবং এক্স কিউব 130 থেকে ছোটো? এক্স ইজ ইকুয়াল টু 4 পাইছি, এরপরে হচ্ছে এখানে আমার এক্স ইজ ইকুয়াল টু 5 পাইছি, এরপরে হচ্ছে আর পাই নাই। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 4 আর এক্স ইজ ইকুয়াল টু 5 আমরা পাইছি, আর আমরা পাই নাই। ঠিক আছে, তাহলে আমার এক্স আর 4, তাহলে এক্স আর 4 কি? এক্স ইজ ইকুয়াল টু 4 আর 5, 4 আর 5 কিসের উপাদান? এন। এন কি? এন এক্স এটা কিসের উপাদান? এটা হচ্ছে বিলংস টু কোথায় করে? এন এর ভিতর করে। তাহলে আমার এখানে লেখা যাবে আমার যে সেটটা, সুতরাং আমার যে বি সেট, এই বি সেটের উপাদান হচ্ছে 4,5। এটাই হচ্ছে আমার আনসার। বুঝছো? আমরা আরেকটা করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে।
ওকে, তাহলে এখন আমরা যদি আরেকটাতে যাই, দেখো এখানে বলতেছে এক্স বিলং টু জেড, এক্স বিলংস টু জেড। এখন জেড এর যে জেড, এটা যে মানে যার সেট আর কি, বা যে নাম্বারের সেট, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ ডট 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 -3 -2 -1, এরপরে হচ্ছে 0, এরপরে 1 2 3 চলতে থাকবে এটা, এদিকে প্লাস এদিকে মাইনাস। অর্থাৎ এই জেটের ভিতরে আমার -3ও আছে, -322ও আছে, এটা জেটের সেট। এরপরে 1ও আছে, 2 আছে, 3ও আছে, 320ও আছে, +320, অর্থাৎ প্লাস মাইনাস দুটোটাই আছে। এখন বলতেছে এক্স বিলংস টু, এটাকে ধরো আমরা দিলাম এ সেট, এ সেটের উপাদান হচ্ছে এক্স, এবং এটা বিলংস টু জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যা সেটের ভিতর বিলংস করে। এক্সের যে উপাদানগুলো, এ সেটের যে উপাদান, ওগুলি সবগুলো এই পূর্ণ সংখ্যা সেটের ভিতর আছে। এবং বলতেছে যে যেন এক্স স্কোয়ার 5 থেকে বড়, অর্থাৎ এক্স স্কোয়ার 5 থেকে বড় হবে, এবং এক্স কিউব 36 সমান অথবা 36 থেকে ছোট হবে। ও আচ্ছা, তাহলে এই যে এখানে জেড, জেডের যে মানগুলা, এগুলা সবগুলো হবে না, কোনগুলো কোনগুলো হবে, যেগুলি 5 থেকে বড় এবং 36 থেকে ছোট। তাহলে আমি যদি এখন এখানে এক্স সমান সমান 1 নিই, তাহলে প্রথমে আমাকে 1 নিতে হবে। আচ্ছা, যখন এরকম পূর্ণ সংখ্যা সেট দিবে, তখন আমাকে +1ও নিতে হবে, -1ও নিতে হবে, +2ও নিতে হবে, -2ও নিতে হবে, প্লাস মাইনাস দুটোটা নিতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু 1 হলে, তাহলে আমার এক্স স্কোয়ার সমান সমান 1 স্কোয়ার মানে 1, সেটা কি 5 থেকে বড় না 5 থেকে ছোট? 5 থেকে বড় না, তাহলে সত্য পূরণ করে নাই। এই জিনিসটা মানে হচ্ছে সত্যটা পূরণ করে না, যদি সত্য পূরণ করে তাহলে জাস্ট এভাবে থাকবে। এবং এক্স কিউব, এক্স কিউব সমান কত? এক্স কিউব সমান হচ্ছে আমার 1 কিউব। হ্যাঁ, 1 কিউব মানে 1, যেটা 36 থেকে ছোট। তাহলে আমার সত্য ফিল আপ করছে, এই সত্যটা ফিল আপ করছে, এটা করেনি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 যদি আমি ধরি, -1, এক্স ইজ ইকুয়াল টু -1, তখনও আমার সেম এক্স স্কোয়ার সমান সমান -1 স্কোয়ার সমান সমান 1, যেটা 5 থেকে বড় না। ঠিক আছে, এরপরে হচ্ছে এক্স কিউব, এক্স কিউব হচ্ছে 1 কিউব, -1 কিউব আর কি, সেটা হচ্ছে -1, সেটাও 36 থেকে বড়। আচ্ছা, এখানে -1কে এক্স স্কোয়ার করছি, 1 আসছে, বাট যখন আমি কিউব করছি তখন কেন আসছে এটা তোমরা জানবা। এখানে ধরো আমি লিখলাম, যখন পাওয়ার ধরো -a আছে, পাওয়ারটা ধরো স্কোয়ার বা জোড় সংখ্যা, তখন আমার মাইনাসটা যাবে গা। আবার ধরো -a পাওয়ারটা বিজোড়, ধরো 5, তখন আমার এখানে 5, তখন এখানে হবে মাইনাসটাও থাকবে বিজোড়ের জন্য, মাইনাসটা। অর্থাৎ যখন কোনো কিছুর উপর মাইনাস, কোনো কিছুর উপর পাওয়ার যখন জোড় হবে, 2 4 6 8, যখন জোড় সংখ্যা হবে তখন মাইনাসটা যাবে, আবার যখন বিজোড় সংখ্যা হবে তখন মাইনাসটা থাকি যাবে। ঠিক আছে, এটা হবে 3.2 এর পড়া, 3.2 এর পড়া। আচ্ছা, তাহলে আমরা এখানে এখন নিই এক্স ইজ ইকুয়াল টু 3 নিই, এক্স ইজ ইকুয়াল টু সরি এক্স ইজ ইকুয়াল টু নিলে এক্স স্কোয়ার সমান সমান 2 স্কোয়ার মানে হচ্ছে আমার 4। এরপরে আমি যদি আবার এটা কি 5 থেকে বড় না ছোট? 5 থেকে ছোট, তাহলে আমার সত্য ফিল আপ করে নাই, কাটি দিই। এরপরে হচ্ছে এক্স কিউব সমান সমান 2 কিউব, 2 কিউব মানে কত? সরি, 2 কিউব মানে কত? 8। হ্যাঁ, 8 মানে কত? 8 কি ছোট না বড়? ছোট, 36 থেকে ছোট। আচ্ছা, তখন আমি এখন যদি আমি এক্স ইজ ইকুয়াল টু -2 নিই, তখন এখানে আমার এক্স স্কোয়ার হবে -2 স্কোয়ার সমান সমান 4ই হবে, আবার যেটা কি 5 থেকে ছোট। তাহলে এবারে সত্য ফিল আপ করে না, এবং এখানে এক্স কিউব সমান সমান হবে -2 কিউব, যেটা হবে -8, সেটাও কি 36 থেকে ছোট, এবং 36 থেকে ছোট। তাহলে এবং এক্স ইকুয়াল টু আমি যখন 3 নিব, এক্স ইকুয়াল টু 3 নিলে এক্স স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার সমান সমান 9, যেটা হচ্ছে আমার 5 থেকে বড়। তাহলে আমার একটা দুইটা এই এতক্ষণ পরে আসি, আমার প্রথম শতটা ফিল আপ করছে। এবং এক্স কিউব যদি নিই, এক্স কিউব সমান সমান আমার এখানে হবে 3 কিউব মানে 27, সেটাও কি 36 থেকে ছোট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু -3 নিতে হবে না আমার? ঠিক আছে, -3 যদি নিই, তাহলে এক্স স্কোয়ার সমান সমান -3 স্কোয়ার, -3 স্কোয়ার মানে কত? 9। এরপর এটা 5 থেকে বড়। আবার যদি আমি এক্স কিউব নিই, তাহলে এক্স কিউব সমান এখানে -3 কিউব, 27 ঠিক থাকবে, জাস্ট মাইনাস আসবে, -27, এটা কি 36 থেকেও ছোট। ঠিক আছে, এখন যদি আমি এক্স টু দি পাওয়ার 4 নিই, এক্স ইজ ইকুয়াল টু 4 নিই, তাহলে আমার এক্স স্কোয়ার সমান সমান হবে 4 স্কোয়ার মানে 16, যেটা 5 থেকে বড়। এবং আমি যদি এক্স কিউব নিই, তাহলে আমার এখানে একটু মনোযোগ, এতক্ষণ পর্যন্ত যা আসছে এখন একটু মনোযোগ দাও।
ঠিক আছে। তাহলে এখানে হবে আমার কত মাইনাস 4, 4 কিউব মানে কত 64। আচ্ছা এটা কি আমার বড় বা সমান? না, এটা আমার অনেক বেশি ছোট না সমান, এটা আমার অনেক বেশি বড়। ঠিক আছে, তাহলে এটা আমার সত্য ফিল আপ করে নাই, তাহলে এটা আচ্ছা তাহলে আমরা কি আনসার ফিল আপ করে দিব? এখন এখানে আনসার কি হবে 3 আর -3? না, আমরা এখনো -4 নিই না, -4 নিয়ে আমাদেরকে দেখতে হবে। তাহলে -4 যদি আমরা নিই, এক্স ইজিকুয়াল টু যদি আমরা -4 নিই, তাহলে দেখো এক্স স্কোয়ার -4 স্কোয়ার মানে 16 তো ঠিক থাকবে, যেটা 9 থেকে বড়, 9 থেকে না 5 থেকে বলছিল, 5 থেকে বড় সরি, যেটা 5 থেকে বড়। এবং যখন আমি এক্স কিউব নিব তখন আমার হবে -4 কিউব, তখন হবে -64। তাহলে এটা কি, এটা তো 36 থেকে ছোট অনেক, আমার সত্য তো ফিল আপ করতেছে। তাহলে আমি যদি আবার এক্স ইজ ইকুয়াল টু 5 নিই, তখন দেখো এক্স স্কোয়ার সমান 5 স্কোয়ার সমান সমান 25, যেটা আমার 5 থেকে অনেক বড়। এবং এক্স কিউব যদি নিই তখন আমার এখানে হবে 5 কিউব, মানে 5 কিউব মানে হচ্ছে যে 125 মেবি, হ্যাঁ 125। তাহলে 125, হ্যাঁ তাহলে 125 তো আমার অনেক বড়, বেশি বড় 36 থেকে, তাহলে আমার সত্য ফিল আপ করতে হবে 36 সম্ভাবনা। আবার যদি আমরা যদি এক্স ইজিকুয়াল টু -5 নিই, তখন এক্স স্কোয়ার সমান আমার হবে 25ই হবে, যেটা 5 থেকে অনেক বড়, সত্য ফিল আপ করতেছে। বাট যখন আমি এক্স কিউব নিব, তখন -5 কিউব, তখন -125 আসতেছে, মাইনাস -125 আসতেছে, যেটা কিন্তু 36 থেকে ছোট। আচ্ছা যদি আমরা এখন যদি এক্স ইজিকুয়াল টু -6 নিই, এক্স ইজিকুয়াল টু ধরো আমি 6 নিলাম, হ্যাঁ তখন আমার কত এক্স স্কোয়ারের ভ্যালু কত আসবে আমার 636, ঠিক আছে, 6 স্কোয়ার মানে 36 আসবে। এবং এক্স কিউবের ভ্যালু কত আসবে, এক্স কিউবের ভ্যালু আসবে 216, হ্যাঁ 216। আচ্ছা যদি -6 নিই, তখন তখন আবার এক্স স্কোয়ারের ভ্যালু কিন্তু সেম 36ই থাকবে, বাট এক্স কিউবের ভ্যালু চেঞ্জ হয়ে আমার মাইনাস চলে আসবে 216, অ্যান্ড -216 তো 36 থেকে বড়। আবার 7 নিলে কিন্তু সত্য ফিল আপ করবে না, বাট -7 নিলে সত্য ফিল আপ করবে। তাহলে এখানে হচ্ছে এটা কি, এখানে হচ্ছে আমার মূলত যে ঋণাত্মক সংখ্যাগুলা সত্য পূরণ করতেছে। কত ঋণাত্মক সংখ্যা? সব ঋণাত্মক সংখ্যা না কিন্তু, কত থেকে ঋণাত্মক সংখ্যা সবগুলো সত্য পূরণ করতেছে সেটা আমাকে দেখতে হবে। এই যে দেখো এখানে যেখানে দুইটা সত্য ফিল আপ হয়েছে ওইখান থেকে আমাদের কাউন্ট করতে হবে। তাহলে এখানে আমার দুইটা সত্য ফিল আপ হয়েছে, তাহলে -3 থেকে আমার একবারে যত সময় ঋণাত্মক যাওয়া যায় সবগুলো ঋণাত্মক সংখ্যা আমার দুইটা দুইটা সত্য ফিল আপ করবে। কারণ ধরো আমি এক্স ইজ ইকুয়াল টু 10 নিলাম, তাহলে 10 স্কোয়ার মানে 100, যেটা 5 থেকে বড়, কিন্তু একটা সত্য ফিল আপ করছে, তাহলে ওইটা আনসার হবে না। কিন্তু এক্স ইজ ইকুয়াল টু যদি আমি -10 নিই, তখন এক্স স্কোয়ার সমান 10 -10 স্কোয়ার, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু যদি আমি 10 নিই, তখন এক্স স্কোয়ারের ভ্যালু হবে আমার 100, এবং এক্স কিউবের ভ্যালু হবে আমার মাইনাস, আচ্ছা যখন -10 নিব তখন -1000। এই -1000 তো 36 থেকে অনেক ছোট, তাহলে এটা সত্য ফিল আপ করতেছে। তাহলে এখান থেকে আমার বলা যাচ্ছে যে যে সেটটা আছে, এ সেটের উপাদান হচ্ছে, তার আনসার হচ্ছে আমার -5ও নিচ্ছে, সে -4ও নিচ্ছে, -6ও সে সত্য পূরণ করতেছে, এবং মাইনাস মাইনাস উল্টা লিখতেছে, সংখ্যা লেখা শুরু হয় বাম দিক থেকে ডান দিকে যায়, তাহলে মাইনাস এদিকে হবে কত 5, এদিকে হবে -4, এদিকে হবে -3, এদিকে হবে -2 নিচ্ছে না, -2 নিচ্ছে না, তা কত নিচ্ছে 3 নিচ্ছে, 4 নিচ্ছে, আর কোনো সংখ্যা সে নিচ্ছে না, মানে তার ভিতরে নিলে ওইটা সত্য পূরণ করতেছে না, অন্য কোনো সংখ্যা সত্য পূরণ করতেছে না, আমার এতটুকু পর্যন্ত সত্য পূরণ করতেছে, তাহলে এগুলো হচ্ছে আমার আনসার। আচ্ছা এখন আমরা একটু এই বইয়েতে যাব, বইয়ে গেলে আমাদের লাভ হবে একটা, যে আমরা দেখতে পারবো যে আসলে মানে কোন কোন ম্যাথগুলো আমাদের করতে হবে। আচ্ছা আমার চলে এসছে, এই তো এই যে দেখো এখানে একটু বড় করি, এখানে যে তালিকা পদ্ধতিগুলো আছে
এগুলি তোমরা ট্রাই করবা বাসায়। 6 গুণিতক অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু এম, যেটার মান হবে এক্স কিউবের জোর মান 25 থেকে বড় বা এক্স টু দি পাওয়ার 4 এর মান 264 থেকে ছোট। ওই এক্স এর মানগুলো হচ্ছে আমার এই সেটের আনসার। তো এই ধরনের এগুলি করবা। এরপরে আমরা গঠন পদ্ধতিতে যেগুলি দেখছি, হ্যাঁ, গঠন পদ্ধতিতে যেগুলি দেখছি, এই যে এখানে এই গঠন পদ্ধতির এগুলি ট্রাই করবা, গঠন পদ্ধতির এগুলা সবগুলো ট্রাই করবা। আচ্ছা, এখন আমরা সেটের আরেকটু গভীরে যাবো গা, ঠিক আছে? তাহলে আমরা এখানে এগুলি সবগুলো করা হয়েছে সেট। আচ্ছা, আমাকে এখন জানতে হবে সসীম সেট কী। তো এখানে সুন্দর করে লেখা আছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। সসীম বলতে মানে যেটা নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন 1 থেকে 10, 10টা বিজোড় সংখ্যা সেট, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সেট, এগুলি সবগুলো গণনা করা যায়, উপাদানগুলো মানে গণনা করা যায়। মানে এখন তো ধরো মৌলিক সংখ্যার সেট বা যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো সেট গণনা করে শেষ করতে পারবা কখনো না। যদি আমাকে বলি যে 1 থেকে 10 বা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সেট, তাহলে আমি গণনা করতে পারতেছি। এটাই হচ্ছে এখানে, আর বেশি কিছু নাই। এরপর অসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, তাকে অসীম সেট বলে। তার মধ্যে কি কি আছে? তার মধ্যে হচ্ছে এটার নাম কি বলে, স্বাভাবিক সংখ্যা সেট, 1 টু পূর্ণ সংখ্যা সেট, যেমন -3, এটা মাত্র অঙ্ক করলাম। মূলদ সংখ্যা সেট কিউ, এবং বিজোড় সংখ্যা সেট, স্বাভাবিক বিজোড় সংখ্যা সেট। স্বাভাবিক বিজোড় সংখ্যা সেট কিন্তু n এর ভিতর থাকে, অর্থাৎ 1, 3, এরপর হচ্ছে 5, কিন্তু তাও তো অসীম। স্বাভাবিক সংখ্যা সেট যেখানে অসীম, সেখানে স্বাভাবিক বিজোড় সংখ্যার সেটও অসীম। যদি আমি বলে দিই যে প্রথম 100টা বিজোড় সংখ্যার সেট, ওইটা কিন্তু সসীম সেট, যখন আমি নির্দিষ্ট করে দিলাম। যদি বলি যে স্বাভাবিক সংখ্যার ভিতর যে সেটগুলো আছে ওটার মধ্যে থেকে শুধু বিজোড় সংখ্যা সেট, তাহলে তো অনেকগুলো, একবারে যতটুকু সংখ্যা নেওয়া যায় ততটুকু পর্যন্ত। এরপর হচ্ছে যে মূলদ সংখ্যা সেট, এরপরে বাস্তব সংখ্যা সেট, যেটাকে আর দিয়ে প্রকাশ করে, অর্থাৎ আর দিয়ে এইভাবে লেখে, এটা হচ্ছে বাস্তব সংখ্যা সেট, ঠিক আছে? সেটাও একটা অসীম সেট। ওকে, এখন আসো ফাঁকা সেট, এমটি সেট। ফাঁকা বলতে মানে এখানে কোনো উপাদান নেই, অর্থাৎ যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে সাধারণত এরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? ফাঁকা সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ফাঁকা সেটের একটা উদাহরণ এখানে সুন্দর করে দিয়েছে, হলিক্রস স্কুলে 3 জন ছাত্রের পুরুষ সেট, মানে ছাত্রের সেট। কারণ হলিক্রস স্কুলই হয়েছে গার্লস স্কুল, ওখানে পুরুষ তো নাই, তাহলে ওই যে সেটটা ক্রিয়েট হয়েছে ওই সেটের উপাদান কি আমার? ফাঁকা, ঠিক আছে? এখন ধরো বললো নাসিরাবাদ স্কুলে ছাত্রীর সংখ্যা বা ছাত্রীর সংখ্যা সেট, তাহলে ওইটা কি? নাসিরাবাদ স্কুল বয়েজ স্কুলে তো সবগুলো ছেলে, তাহলে এখানে নারী আছে, তাহলে ওই যে সেটটা ওইটার মান উপাদান কি? 0। সেম টু সেম এটাই হচ্ছে মূলত ফাঁকা সেট, অর্থাৎ যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। একে ফাঁকা সেটকে এটা দ্বারা প্রকাশ, সাই বলে বা ফাই বলে এটাকে। বইয়ের ভিতরে এটা বই থেকে কপি করা, এটা বুকের ভিতর পাই যাবা, বইয়ে পাই যাবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো উপসেট। এখন আমাদেরকে জানতে হবে উপসেট কি। ধরো আমার একটা সেট আছে এ, সেটার ভ্যালু হচ্ছে 1, 2, 3। হ্যাঁ, আমি বললাম যে এটা হচ্ছে আমার একটা সেট যেটার উপাদানগুলো হচ্ছে 1, 2, 3, এবং এই যে এই সেটের প্রত্যেকটা এগুলি কি? এগুলি প্রত্যেকটা কি আমার উপাদান। উপাদান, তাহলে আমি যদি বলি, আমি এখন ইচ্ছা করতেছে আমার এখান থেকে প্রত্যেকটা উপাদান নিয়ে একটা সেট গঠন করা। ধরো আমি একটা সেট গঠন করলাম একটা উপাদান নিয়ে, হ্যাঁ, এরপরে ধরো আমি আরেকটা সেট গঠন করলাম আরেকটা উপাদান নিয়ে, আমাদের আবার আরেকটা সেট গঠন করলাম সেটা আরেকটা উপাদান নিয়ে, এরপরে আমি আবার 2টা নিয়ে করলাম, 1 আর 2 নিয়ে করলাম একটা সেট গঠন, হ্যাঁ। এরপরে ধরো আমি আবার পরের 2টা নিয়ে গঠন করলাম, এই যে সেটগুলো গঠন করতেছি। আবার 1, 3 নিয়ে একটা সেট গঠন করলাম, হ্যাঁ। আবার আমি এটা পুরোটাকে একটা সেট গঠন করলাম, 1, 2, 3। এই যে উপাদানগুলো নিয়ে আমি যতগুলো সেট গঠন করছি এগুলি হচ্ছে এর উপসেট বা সাবসেট। অর্থাৎ এখানে যে সেটটা আছে, এ সেটটা, এ সেটটা, এ সেটটা, এগুলি সবগুলো হচ্ছে আমার এ, মানে মূল সেটের উপসেট। অর্থাৎ যদি বাংলা ভাষায় বলা হয় তাহলে হচ্ছে যে একটি সেটের উপাদান থেকে যতগুলো সেট তৈরি করা যায় প্রত্যেকটা সেটই হচ্ছে আমার কি? উপসেট। আচ্ছা, এখন এই যে একটু আগে আমরা ফাঁকা সেট করলাম, হ্যাঁ, তাহলে ওইটা কি উপসেটের ভিতর পড়ে? হ্যাঁ, পড়ে। অর্থাৎ আমি এটার কোনো উপাদান না নিয়ে একটা সেট করলাম, তাহলে উপাদান নাই যে এরকম সেট কি?
ফাঁকা সেট, তাহলে ফাঁকা সেটও উপসেটের ভিতর পড়ে। তাহলে উপসেটের চিহ্ন ধরো আমি এই সেটগুলোর নাম দিলাম, বিভিন্ন নাম দিতে পারি। এটাকে ধরো আমি প্রথমটাকে আমি এ বি দিলাম, এটাকে সি, এটাকে ডি, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম, এটাকে ডি দিলাম, এটাকে ই, যেরকম ইচ্ছে তোমার নামকরণ করো, এফ। তখন আমি এটাকে চিহ্ন হচ্ছে ধরো বি এর উপসেট, তাহলে বি এভাবে একটা চিহ্ন দিয়ে, হ্যাঁ, উপসেটের চিহ্ন বলে এটাকে, অর্থাৎ এ। এটার মানে হচ্ছে বি হচ্ছে এ এর উপসেট, হ্যাঁ, এটা হচ্ছে উপসেটের চিহ্ন। উপসেটের চিহ্ন হচ্ছে এই যে এরকম করে দিয়ে এরকম নিচে একটা দাগ, ঠিক আছে। তাহলে ফাঁকা সেটও উপসেটের ভিতর পড়ে। আচ্ছা, এখন উপসেট আবার এক ধরনের আছে, এটা একটা প্রকৃত অপ্রকৃত। এখানে প্রকৃত অপ্রকৃত সবগুলো মিক্স করা। তাহলে প্রকৃত উপসেট কি আমাকে জানতে হবে। ধরো আমরা এখানে বললাম এ একটা সেট যেটার উপাদান হচ্ছে এ কমা বি কমা সি, এগুলো হচ্ছে উপাদান, এ একটা উপাদান, বি একটা উপাদান, সি একটা উপাদান। আমি ধরো এখান থেকে উপসেট গঠন করি আগে, ঠিক আছে। এ একটা সেট, একে নিয়ে করলাম, এরপর আমি বিকে নিয়ে একটা করলাম, হ্যাঁ, এরপরে আমি সিকে নিয়ে একটা করলাম, ঠিক আছে। এরপরে আমি এ বি দুইটাকে নিয়ে একটা একটা করে করলাম, এ বি করলাম একটা, এরপরে আমি করলাম বিসি একটা করলাম, ঠিক আছে। এরপরে আমি করলাম সি একটা করলাম, সি এ একটা করলাম, এরপরে আমি তিনটাকে নিয়ে একটা করলাম, ও আগের মতো উপসেট গঠন করতেছি আর কি। এরপরে আমি কোনো উপাদান না নিয়ে একটা গঠন করলাম, সেটাও কি ফাঁকা সেট আর কি, ঠিক আছে। এই যে প্রত্যেকটা সেট গঠন হয়েছে, এখানে কিন্তু অপ্রকৃত প্রকৃত সবগুলো উপসেট এখানে ভিতরে আছে। তাহলে আমার প্রকৃত সেট কখন বলা হবে, যখন এখানে উপাদান কয়টা, তিনটা। আমরা উপাদানটাকে এন দিয়ে প্রকাশ করি, এখানে উপাদান হচ্ছে তিনটা। অর্থাৎ যেখানে উপাদান এখানে যতগুলো উপসেট তৈরি করা হয়েছে, যেগুলির উপাদান সংখ্যা অর্থাৎ এন প্রকৃত এন থেকে অর্থাৎ মূল সেট থেকে কম, উপাদান সংখ্যা মূল সেট থেকে কম, সেগুলোই হচ্ছে প্রকৃত উপসেট। যেমন এখানে যদি আমি বলি, তাহলে এখানে আমার হচ্ছে, এখানে মূল সেট যেটা, এটার উপাদান সংখ্যা হচ্ছে তিনটা, বাট এখানে উপাদান সংখ্যা কয়টা, একটা, তাহলে এটা একটা প্রকৃত উপসেট। বিতে একটা, এটা একটা প্রকৃত, এটা একটা উপসেট, প্রকৃত উপসেট। এখানে কয়টা, দুইটা, তিন থেকে কম, তাহলে এটাও একটা প্রকৃত উপসেট। এখানে কয়টা, দুইটা, তাহলে এটাও একটা প্রকৃত উপসেট। এটা কি, এটাও প্রকৃত উপসেট। এটা কি প্রকৃত উপসেট, কারণ এটা তো এটা সমান হয়ে গেছে, তাহলে এটা প্রকৃত উপসেট না, এটা আবার প্রকৃত উপসেট। অর্থাৎ ফাঁকা সেট প্রত্যেকটা সেটের প্রকৃত উপসেট এখান থেকে। তাহলে এখান থেকে বল প্রকৃত উপসেট হচ্ছে ওই সেট যে উপসেটগুলো গঠন করালে মূল সেট, মানে যে মূল সেট থেকে গঠন করা হয়েছে ওই মূল সেটের উপাদান সংখ্যা চেয়ে কম, উপাদান সংখ্যা বিশিষ্ট উপসেটগুলোই হচ্ছে প্রকৃত উপসেট। বুঝা গেছে বাংলা কথায় বললে। উপসেটের চিহ্ন হচ্ছে, উপসেটের চিহ্ন হচ্ছে সাধারণত ওই যে এটা হচ্ছে এরকম, এটার নিচে কোনো দাগ নেই, বাট শুধু মানে উপসেটের চিহ্ন হচ্ছে এটা, বাট প্রকৃত উপসেটের চিহ্ন হচ্ছে এটা, শুধু এরকম একটা নিচে। অর্থাৎ আমি যদি এই সেটটাকে একটা সি নাম দিই, সি বা ডি নাম দিই, ডি নাম দিলাম, এটা হচ্ছে ডি সেট, তাহলে বলা যাবে ডি প্রকৃত উপসেট অফ এ বা প্রপার সেট অফ এ, প্রপার সাবসেট অফ এ, এরকম। আর যদি অপ্রকৃত বা আর এছাড়া আর বাকি যেগুলি আছে, যেমন এটা হচ্ছে অপ্রকৃত, ঠিক আছে, এটা হচ্ছে যে ওই সাবসেট, সাধারণত শুধু উপসেট, প্রকৃত উপসেট। তাহলে এটা হচ্ছে প্রকৃত উপসেটের চিহ্ন, আর ওই নিচে একটা দাগ দিয়ে দিলে ওইটা হচ্ছে যাবে আমার অপ্রকৃত বা নর্মাল সাবসেটের চিহ্ন, ঠিক আছে। একটা একটু মোটা করে দিই, এটা হচ্ছে চিহ্ন, ঠিক আছে, এটা নিচে দাগ। তাহলে আমরা বুঝলাম প্রকৃত উপসেট। এরপর আসো আমাদের সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, এখানে একটা কমা বাড়তেছে, কমা, ইউনিভার্সাল সেট, ঠিক আছে। তো সার্বিক সেট বলতে প্রথমে আগে আমাকে বুঝতে হবে, ধরো আমি ক্লাস 10-এর কথা বলতেছি, হ্যাঁ, ধরো তোমার স্কুলে তোমার ক্লাসের সংখ্যা বা ক্লাস 10, হ্যাঁ, এই ক্লাস 10-এর স্টুডেন্ট আছে 50 জন, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল স্টুডেন্ট। টোটাল স্টুডেন্ট হচ্ছে 50 জন, তার মধ্যে ধরো আজকে উপস্থিত ছিল 40 জন, হ্যাঁ, এটা হচ্ছে আজকে প্রেজেন্ট স্টুডেন্টের সংখ্যা, হ্যাঁ। আর অ্যাবসেন্ট ছিল তাহলে কয়জন, 10 জন। এখান থেকে আমরা তিনটে জিনিস জানবো, অ্যাবসেন্ট
অ্যাবসেন্ট স্টুডেন্ট হচ্ছে 10 জন, ঠিক আছে, 10 জন। এই যে প্রথম 50 জনের ভিতর থেকেই তো এরা সবাই তো প্রথম 50 জনের ভিতরে থেকেই বাইরেছে, হ্যাঁ, প্রত্যেকজন স্টুডেন্ট। তাহলে তোমাদের স্কুলের যে ক্লাসের যে সেট সেটা হচ্ছে 50। এই যে যারা আসছে যারা আসে নাই এরা সবাই কোন সেটের উপাদান? তোমাদের ক্লাসের যে স্টুডেন্ট সংখ্যা ওই সেটের উপাদান। এই যে এটাকে মূলত বলে সার্বিক সেট। আমি যদি বলি আলোচনাধীন, মানে তোমাদের বইয়ে যে সংজ্ঞা দিচ্ছে, যদি বইয়ের সংজ্ঞা হিসেবে আমি যদি দেখি এখানে তোমাদের বইয়ের ভিতর যেটা দিচ্ছে সেটা হচ্ছে একটু পরে এখানে সার্বিক সেট আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট। হ্যাঁ, আচ্ছা, এটা সুতরাং আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। আচ্ছা, তাহলে আমরা এখানে কিছু বোঝা হয় নাই নাকি? তাহলে আমরা এখানে আসি। এই যে তোমার এখানে যে 40 জন আসছে 40 জন আসছে, এটা কি 50 জনের একটা উপসেট না? ধরো ওদের নামগুলোকে আমি 50 জনের, এটা হচ্ছে তোমার টোটাল ক্লাসের সেট। হ্যাঁ, 50 জনের নাম বা রোল একসাথে করলাম 1 থেকে 50, অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত আমি রোলগুলোকে একটা সেটের ভিতর লিখলাম। এটা হচ্ছে তোমার টোটাল স্টুডেন্টের সেট। হ্যাঁ, এখন আমি এখান থেকে ধরো বললাম যে যারা প্রেজেন্ট স্টুডেন্ট ওদের রোলগুলো এক সেট করে। ধরো প্রেজেন্ট স্টুডেন্ট হচ্ছে 1 থেকে 40 জন প্রেজেন্ট আসছিল, ঠিক আছে, 1 থেকে 40 জন পর্যন্ত যাদের রোল তারা প্রেজেন্ট ছিল। তাহলে এই 1 থেকে যে 40 পর্যন্ত যে রোলের সেট, এটা কার উপসেট? এটার উপসেট না? এবং আমি বললাম যে এটার জন্য একটা উপসেট গঠন করো। তাহলে এটার উপসেট কত? তাহলে 41 থেকে যাদের 50 পর্যন্ত যারা আসে নাই, রোল যাদের ওরা আসে নাই আর কি, ধরো, ঠিক আছে। তাহলে এটাও কার উপসেট? এটাও আমার মেন যে ফাংশন, এটার মেন যে সেট ওটার উপসেট। তাহলে এই যে পুরো প্রথম যে সেটটা, এটাই হচ্ছে মূলত আমার সার্বিক সেট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট। এখানে সবগুলো উপাদান আসছে, যে আসে নাই সেও আছে, যে আসছে সেও আছে, ঠিক আছে। আমরা ম্যাথের ভিতর ঢুকলে আরও ভালোভাবে বুঝবো। এরপর আসে সংযোগ সেট, ঠিক আছে। ধরো দুটি সেট, আমার এখানে একটা সেট আছে, সরি ছোটো হাতে হয়ে গেছে, এটা সেটের যে নামগুলো এগুলো সবগুলো বড় হাতের দিবা। ধরো এই একটা সেট আমার এখানে, এটা হচ্ছে 1 2 3 4 5। আরেকটা সেট সেটা হচ্ছে বি, ধরো আমার কাছে আছে, সেটা হচ্ছে 3 4 5। 3 4 5 না, 3 4 5 কমন হয়ে যায়, আমার আনকমন কিছু নেই। ধরো এখানে আছে 7 8 9, এই তিনটে সেট। তাহলে এখান থেকে বোঝায় 3 7 9 8 এরকম, বা অথবা একটা সুন্দর সেট নিলে বি সেটের উপাদানে আমি ধরো এখানে নিলাম 3 4 6 7 8। তাহলে সংযোগ সেটের চিহ্ন হচ্ছে আমার মূলত সাধারণত এরকম, এটাকে সংযোগ সেটের চিহ্ন বলে আর কি। তো এটা যদি আমি বলি, এখন বলতেছি এ আর বি সংযোগ করো, তাহলে এ আর বি এর সংযোগ সেট বের করো। তাহলে এ আর বি এর সংযোগ সেট হবে এ ইউনিয়ন অফ বি। এটার মানে হচ্ছে আমার 1 2 3 4 5 এবং ইউনিয়ন চিহ্নটা দিব, অর্থাৎ সংযোগ সেটের চিহ্নটা দিব। এরপরে বি সেটের উপাদানগুলো লিখব 3 4 6 7 8, ঠিক আছে। এখন এই সংযোগ সেট বলতে বোঝাচ্ছে এদের মধ্যে যে সকল উপাদান আছে, সবগুলো উপাদান কমন আনকমন সবগুলো নিয়ে আমি যে সেট গঠন করব সেটাই হচ্ছে সংযোগ সেট। যেমন আমি এখানে 1 2 3 লিখলাম, 3 কিন্তু নোটার ভিতরে আছে, তাই তো কমন, বাট আমি একটা লিখলাম 3 4 লিখলাম, 4 নোটার ভিতরে আছে একটা, 5 6 7 8। হ্যাঁ, 5 এটার থেকে আসছে। এই যে আমি এভাবে লিখলাম, এখান থেকে কিছু নিলাম, এখান থেকে কিছু নিলাম, মানে কমন আনকমন সবগুলো নিয়ে লিখলাম, এটাই হচ্ছে সংযোগ সেট। যদি সোজা বাংলায় বলি, মানে আমাদের বইয়ের ভিতর যদি দেখি, তাহলে বইয়ের ভিতর দেখলে আমরা দেখতে পারবো এখানে সংযোগ সেট মেবি একটু পরে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, দুই বা ততোধিক সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। অর্থাৎ দুই বা ততোধিক সেট বলতে একটা সেট আবার 3টে সেটের করা যায়। ততোধিক সেটের কি সাধারণ এবং মানে কমন আনকমন সকল উপাদান বলতে কমনগুলো আনকমনগুলো সকল উপাদান নিয়ে যে সেট। অর্থাৎ এখানেও কিন্তু এ সেটের ভিতর, অর্থাৎ এ ইউনিয়ন বি সেটের ভিতর কিন্তু আমার এ সেটের উপাদান আছে, বি সেটের উপাদান আছে, সকল উপাদান নিয়ে আমরা গঠন করছি, তাহলে এটাকে বলে সংযোগ সেট। এইখানে যে
আমি বইয়ের ভিতর যে এগুলো দেখাচ্ছিলাম এগুলো তোমাদের পড়ে নেওয়া উচিত, মানে বই থেকে এগুলি রিডিং হিসেবে রিডিং বা সংখ্যাগুলো মনে রাখা উচিত। কেন মনে রাখা উচিত? কারণ হচ্ছে যে পরীক্ষায় এগুলি থেকে এমসিকিউ আসে আর কি। আচ্ছা, তাহলে এরপরে সংযোগ সেট গেল আমার, এরপরে অন্তর সেট। এই সেম টু সেম আমরা এটা করবো। ধরো আমার একটা সেট, সেটা হচ্ছে 1 2 3, হ্যাঁ। আরেকটা সেট, সেটা হচ্ছে বি। ধরো বি সেট হচ্ছে আমার 2 3 5। ঠিক আছে? অন্তর বলতে সাধারণত আমরা বুঝি বিয়োগ। এখন সেটের বিয়োগ মূলত এটা বলতে সেটের বিয়োগ। তাহলে এ অন্তর বি, অর্থাৎ অন্তরের চিহ্ন যেটা আছে, এটা চিহ্ন হচ্ছে এভাবেও দেওয়া যায় অথবা মাইনাস এভাবেও দেওয়া যায়, তোমার যেটা ইচ্ছা। ধরো আমাকে বললো এ আর বি এর অন্তর বের করার জন্য, তাহলে আমি এটাকে এ মাইনাস বি এভাবেও লিখতে পারবো, অথবা আমি এ বাদ বি দুইটাই লিখতে পারবো। দুটোটার মানেই হচ্ছে আমার 1 2 3 3, এখানে বাদ চিহ্ন অথবা নেগেটিভ চিহ্ন, এটা দেবে বাদটা, এটা বেশি চলে, এটা দিও। আর এখানে হচ্ছে 2 3 5। তো এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে আমি এখান থেকে কি কমনগুলো বাদ করে দিব, যেগুলি কমন আছে। অন্তর সেট বলতে বোঝায় আমি যেখানে কমন যে, হ্যাঁ, যে সেটগুলো উপাদানগুলো মিলেছে ওই সেটগুলো বাদ করে নতুনগুলো নিব শুধু। যেমন এখানে দেখো 2 আছে 3 আছে, তাহলে কমন কি কি আমার এখানে আগে একটু দেখি। আমি 2 আছে 3, এই দুইটা হচ্ছে আমার কমন, তাহলে এই দুইটা বাদ যাবে, বাদ যায় আমার আনসার হবে 1,5। এই যে নতুন সেট, এটাই হচ্ছে আমার অন্তর সেট, অর্থাৎ এ আর বি এর অন্তর। ঠিক আছে? এগুলির প্র্যাকটিস দিব, প্র্যাকটিস এখনও সময় আছে, এগুলি প্র্যাকটিস নিজেরা করতে হবে, আগে বুঝো। ঠিক আছে? এরপরে আসো ছেদ সেট। ছেদ সেট বলতে বোঝায় ইন্টারসেকশন। এটার চিহ্ন হচ্ছে যে ইউনিয়নের যে চিহ্ন তার উল্টা। আমরা ইউনিয়নের চিহ্ন দেখছিলাম কীরকম? ইউনিয়নের চিহ্ন দেখছিলাম আমরা এরকম, বাট ইন্টারসেক্টের যে চিহ্ন সেটা হচ্ছে এরকম। ইউনিয়ন মানে কি? কমন আনকমন সবগুলো নিয়েছিলাম না? তাহলে ইন্টারসেক্ট মানে কি হবে? দেখি মাথার ভিতরে একটু খাটাও। আচ্ছা, তাহলে ইন্টারসেক্ট কী হবে আমরা আগে দেখি। আমার কাছে দুইটা সেট নিয়ে আগে। ধরো আমার এখানে একটা সেট আছে, সেটা হচ্ছে এ, সবগুলো তো এ নিচ্ছি, 1, এরপরে 3 5 7, 3 5 7। এরপরে আরেকটা সেট আছে বি, সেটা হচ্ছে ধরো 3 4 5, 3 4 5। ঠিক আছে? বলো আমাকে ধরো বললো এ আর বি এর ছেদ সেট নির্ণয় করো, তাহলে এ ইন্টারসেক্ট বি, এটা সাধারণত বোঝায় ইন্টারসেক্ট। তাহলে এখানে আনসার হবে আমার কি? আগে এটা লিখতে হবে আমাকে 1 3 5, এ সেটের উপাদানগুলো লিখলাম, ইন্টারসেক্ট চিহ্নটা দিলাম, বি সেটের উপাদানগুলো লিখলাম 3 4 5। তাহলে এখানে ইন্টারসেক্ট চিহ্নটা বোঝায় সাধারণত, যদি সোজা বাংলা বলি, দুটি সেটে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, অর্থাৎ সাধারণ উপাদান না থাকে, নাই কোনো সাধারণ উপাদান না থাকে, তবে ওই সেটটাকে পরস্পর নিশ্চিত সেট বলে। ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে কিন্তু সাধারণ উপাদান আছে, 3ও আছে, হ্যাঁ, এও আছে, কী বলে এটার নাম, শুধু 3 আছে। তাহলে এই যে কমনগুলো নিব আমি, ছেদ সেট বলতে যেগুলি হচ্ছে কমন। তাহলে কমন কি কি? আমার এখানে কমন হচ্ছে 3 3। তাহলে এই নিশ্চিত সেট বলতে আমার বোঝায় হচ্ছে যেগুলি কমন শুধু ওগুলা, এখানে হচ্ছে 3। আচ্ছা, ধরো আমরা আরেকটা উদাহরণ দেখি। হ্যাঁ, আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, ঠিক আছে? ধরো আমাকে বললো একটা সেট সি, সেটার উপাদান হচ্ছে 1 3 7। আরেকটা সেট ধরো ডি, সেটার উপাদান হচ্ছে 2 5 9। ঠিক আছে? তাহলে আমাকে বললো সি আর ডি এর মধ্যে ইন্টারসেক্ট সেট বাই করা, সি আর ডি সেট বাই করার জন্য। তাহলে সি ইন্টারসেক্ট ডি, তাহলে সি সেটের উপাদান 1 3 7, এবং ডি সেটের উপাদান 2 5 9। তাহলে এদের মধ্যে কোনো কমন উপাদান আছে? হ্যাঁ, সাধারণ উপাদান আছে, মানে সাধারণ বলতে কমন, মিল কোনো উপাদান আছে? হ্যাঁ, নাই। তাহলে এই যে এটা আনসার মানে উপাদান নাই, যদি কোনো উপাদান না থাকে তাহলে এটা কি সেট? ফাঁকা সেট। এটা কিন্তু এই যে যেটা এখন ফাঁকা সেট বাইর হয়েছে, এই ফাঁকা সেটটাকে বলে
ডিসজয়েন্ট সেট, আর এটা হচ্ছে ইন্টারসেকশন সেট। এটা হচ্ছে নিচ্ছেদ নিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট, আর এটা হচ্ছে কি ইন্টারসেকশন সেট। ইন্টারসেকশন সেট হচ্ছে আমার সাধারণ উপাদান নিয়ে গঠিত, অর্থাৎ এখানে যে সাধারণগুলো আছে, বাট এখানে আমার কোনো সাধারণ উপাদানই নেই। যখন এরকম হবে, ধরো আমাকে বললো ইন্টারসেক্ট বাইর করার জন্য, ইন্টারসেক্ট বাইর করার পরে আমি দেখলাম যে মানে করার পরে দেখলাম যে এখানে কোনো সাধারণ উপাদান নাই, তখন আসলে হচ্ছে যে মূলত আমার বোঝাচ্ছে এটা হচ্ছে নিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। ঠিক আছে, একসাথে আমরা ডিসজয়েন্ট সেট দুটোটাই আলোচনা করে ফেললাম। এখান থেকে এখানে সেম আগের মতোই, ধরো আমার এখানে দেওয়া আছে একটা সেট, সেটা হচ্ছে 1 3 5 6, ঠিক আছে। আরেকটা সেট ধরো বি দেওয়া আছে, বি সেটের মান উপাদান হচ্ছে 9 11 11 2, এরপর হচ্ছে 3, 3 তো কমন হয়ে যাচ্ছে, আনকমন একটা নাও, 3 বা নাও 10 নাও, ঠিক আছে। 9 11 2 10। এখন যদি বললো আমাকে এ ইন্টারসেক্ট বি বাইর করার জন্য, তখন আমি কি করব, সুন্দর করে মানগুলো আগে বসাবো, উপাদানগুলো লিখবো, ইন্টারসেক্ট এরপরে বি, বি 9 11 2 10, ঠিক আছে। তাহলে এখানে কমন আনকমন কিছু নাই, তাহলে কোনো উপাদানই আমার কি নাই, সাধারণ কোনো উপাদানই নাই, কমন কোনো উপাদানই নাই, তাহলে এটা কি সেম। ইন্টারসেক্ট আর ইন্টারসেক্ট এবং ডিসজয়েন্টের চিহ্ন কিন্তু সেম, ঠিক আছে। তাহলে এটা কি ফাঁকা সেট, ফাঁকা সেটের চিহ্ন কি, এই তো এটা হচ্ছে ফাঁকা সেট। অর্থাৎ যেটার আনসার যে ছেদ সেটের আনসার বা ইন্টারসেক্ট করার পরে যেটার আনসার ফাঁকা আসবে বা কোনো কমন উপাদান নাই, ওইটা হচ্ছে মূলত নিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট, ঠিক আছে। আচ্ছা, পূরক সেট একটু আগে আমরা পড়লাম না, হ্যাঁ, ইউনিভার্সাল সেট। ধরো তোমার ক্লাসে টোটাল স্টুডেন্ট ছিল, হ্যাঁ, টোটাল স্টুডেন্ট কয়জন ছিল, 50 জন ছিল, 50। প্রেজেন্ট কয়জন ছিল, প্রেজেন্ট স্টুডেন্ট ছিল আমার 40 জন, এবং অ্যাবসেন্ট স্টুডেন্ট ছিল আমার কয়জন, তাহলে বিয়োগ করলে 10ই হয়, ঠিক আছে। এ পূরক সেট বুঝাচ্ছে, আমার তো এটা বলছিলাম এটা হচ্ছে সার্বিক সেট, এটাকে আমরা কি বলছিলাম, সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট নাকি, ইউনিভার্সাল সেট, এবং এটাকে বলছিলাম আমরা উপসেট, ঠিক আছে, বা সাবসেট, হ্যাঁ, এটাকে বলছিলাম কি সাবসেট। তাহলে এটা কি, এটাও তো একটা সাবসেট। এই সাবসেটটা হচ্ছে, অর্থাৎ আমার যারা উপস্থিত আছে, হ্যাঁ, ওরা ছাড়া বাকি যারা আছে, এরাই হচ্ছে মূলত আমার পূরক সেট। অর্থাৎ আমার এই যে 50 জনের ভিতর আমার প্রেজেন্ট আছে 40 জন, এবং এরা এই 40 জন ছাড়া বাকি যতজন আছে 50 জনের ভিতর, এরা সবাই হচ্ছে আমার পূরক সেট বা পূরক, ঠিক আছে। কমপ্লিমেন্ট অফ এ সেট, সাধারণত কমপ্লিমেন্ট বোঝায়, মানে বিয়োগ, অর্থাৎ আমার এখানে যারা থাকবে এই পূরক সেট, এরাই হচ্ছে মানে 10, এই 10 জন যারা আছে, এই 10 জনই হচ্ছে আমার পূরক সেট অথবা কমপ্লিমেন্ট সেট আর কি, মেন্ট সেট বুঝায়, ঠিক আছে। তাহলে সার্বিক আমরা কি করছি, এখানে সার্বিক সেট থেকে যারা আসছে তাদেরকে বাদ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই পূরক সেটের একটা চিহ্ন আমরা যদি আরেকটা দেখাই, আমরা এখন সেটের উপাদান নিয়ে দেখবো, এটা জাস্ট থিওরিক্যাল টেগেল বোঝা হয়েছে। আমরা ধরো আমার কাছে একটা সেট আছে, ইউ একটা সেট, সেটার মান ধরো 1 3 1 2 3, এরপর হচ্ছে 4 5 6 7 8, হ্যাঁ। এবং আমার আরেকটা সেট, সেটা হচ্ছে এ সেট, এ সেট মানে হচ্ছে আমার 3 5 6 7 8, ঠিক আছে। তাহলে পূরক সেট, ধরো আমাকে বললো এর পূরক সেট, এর পূরক সেট বলতে এভাবেও বোঝায়, অথবা এর উপর একটা প্রাইম দিয়ে, এই দুইটা থেকে একটা, এটার মানে হচ্ছে আমার এছাড়া অন্য যারা আছে ওরা, এছাড়া অন্য যারা আছে ওরা। তাহলে এটার মানে হচ্ছে এছাড়া অন্য যারা আছে, তাহলে এছাড়া অন্য যারা, এখানে এ হচ্ছে এগুলা, তাহলে এগুলি ছাড়া অন্য কোনগুলো কীভাবে বাইর করবো, আমরা ইউ থেকে বাদ দিয়ে দিব, এটার মানেই হচ্ছে এসি ইউ বাদ এ, তাহলে ইউ বাদ যদি এ হয়, তাহলে ইউ হচ্ছে কত 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এবং বাদ এ মানে কত, এ মানে হচ্ছে 3 5 6 7 8, তাহলে বাদ দাও কোনগুলো যেগুলো যেগুলো কমন ওগুলো মানে বাদ দিতে, তাহলে কত হয় 1 হয় 2 হয় 5 6 7 8 সব বাদ,
তাহলে এগুলি হচ্ছে কি আমার মূলত ইন্টারসেক্ট, এগুলি হচ্ছে কি এ এর ভিতর নাই, এই কারণে এগুলি হচ্ছে কি আমার মূলত ইন্টারসেক্ট বলতেছি, এগুলি হচ্ছে পূরক সেট। এটা হচ্ছে মূলত আমার এ প্রাইম অথবা আমার এ উপর সি, এই পুরো দোটা বুঝে পূরক সেট। তাহলে পূরক সেট কি বুঝে গেছে। এখন আমরা একটা অঙ্ক দেখবো, এই অঙ্কর ভিতরে সব একবারে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটা ইউ ইউ আচ্ছা, ইউনিভার্সাল সেটকে সবসময় ইউ দিয়ে প্রকাশ করে, এটা বলছিলাম। ইউনিভার্সাল সেটকে সবসময় আমরা ইউ দিয়ে প্রকাশ করি, এটা বলছিলাম নাকি ইউনিভার্সাল সেটে। আচ্ছা, এখানে বলি ইউনিভার্সাল সেটকে আমরা সবসময় ইউ, অর্থাৎ যেখানে ইউ দেখবো এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, ঠিক আছে, এটা দিয়ে প্রকাশ করি। আমরা এখন ওই অঙ্কটাতে যাবো গা। ওকে, তাহলে দেখো এখানে বলতেছে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এখানে এ একটা সেট বি একটা সেট, বলতেছে এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বলতে কি ওই যে ইয়া বাইর করার জন্য কমন আনকমন। এখানে এ ইউনিয়ন বি বলতে কি বোঝায় দেখি বলো। কমন আনকমন সবগুলো আমরা পড়ছিলাম না, হ্যাঁ ওইটা। তাহলে আমরা যদি এখানে প্রথমে একটা পেজ নিই, আমাকে বলছে এখানে 1 নাম্বার কোয়েশ্চেন যেটা, সেটা বলছে এ ইউনিয়ন বিটা বাইর করার জন্য। তাহলে এ ইউনিয়ন বি এর মান হচ্ছে সমান সমান কত বলছে, তাহলে আমি এ সমান সমান আগে বাইর করি। এ সমান সমান কত দেওয়া আছে প্রশ্নে, এ সমান সমান দেওয়া আছে 1 2 3 4 আর 2 4 6 8, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, আর বি সমান দেওয়া আছে 2 4 6 8, ঠিক আছে না, 1 2 3 4 2 4 6 8, ঠিক আছে। বললো এ ইউনিয়ন বি, তাহলে আমি লিখবো এ ইউনিয়ন বি। তাহলে এটার ভিতরে প্রথম উপাদানগুলো লিখবো 1 2 3 4 5 4 পর্যন্ত, ঠিক আছে, উপাদান এর উপাদান আর কি। এবং এই ইউনিয়নের চিহ্ন দিলাম, বি সেটের উপাদানগুলো 2 4 6 8, কমন আনকমন সবগুলো নিয়ে একটা একটা করে নিয়ে নিয়ে লিখবো। তাহলে এখানে 1 2 3 4 5 তো কোনোটার ভিতর নাই, তাহলে 6 8, এখানে কমন আনকমন সবগুলো চলে এসেছে। তাহলে এটাই হচ্ছে আমার মূলত এ ইউনিয়ন বি গেল। তাহলে এরপরে আমার দ্বিতীয় কোয়েশ্চেনে কি বলছে, দ্বিতীয় কোয়েশ্চেনে বলছে এ ইন্টারসেক্ট বি, এটা এ ইন্টারসেক্ট মানে এদের মধ্যে যেগুলি ছেদ করছে ওগুলি বের করতে বলছে। তাহলে আমার 2 নাম্বার কোয়েশ্চেন যেটা আছে সেটা বলছে এ আর বি এর মধ্যে ইন্টারসেক্ট করার করলে কি হবে। তাহলে আমার এ যে এটা উপাদান ছিল 1 1 2 3 4, 1 2 3 4, এবং বির উপাদান ছিল, বি সেটের উপাদান ছিল কি কি 2 4 6 8, জোর সংখ্যাগুলো 2 4 6 8, ঠিক আছে। তাহলে এ ইন্টারসেক্ট বি বলতে বোঝায় সাধারণত 1 2 3 4, এরপর হচ্ছে ইন্টারসেক্ট বি মানে হচ্ছে যে 2 4 6 8। আচ্ছা, এখন এখানে কী করতে হবে আমাকে, কমনগুলো নিতে হবে শুধু নাকি সাধারণ উপাদানগুলো নিতে হবে। তাহলে সাধারণ উপাদান কত 2, এরপরে 4, আর কোনো উপাদান আছে না, তাহলে এটার আনসার হচ্ছে 2 4, এটাই হচ্ছে আমার কি ইন্টারসেক্ট বাইরে গেল। আচ্ছা, এরপরে আমাকে বলছে এ বাদ বি, অর্থাৎ এ থেকে বি বাদ করতে। তাহলে 3 নাম্বার যে কোয়েশ্চেন এ মাইনাস বি সমান সমান কত, তাহলে এ সমান আমরা কত পাইছিলাম 1 2 3 5 4, 1 2 3 4, ঠিক আছে। এবং বি সমান আমরা পাইছিলাম, অর্থাৎ বি যে সেট ওটা হচ্ছে যে 2 4 6 8 না, 2 4 6 8। তাহলে এ বাদ বি মানে বোঝাচ্ছে এ বাদ বি, অথবা এ এভাবে দিয়ে বাদ বি বলতে পারি অন্তর, এই দুটার ভিতর অন্তর বাইর করতে বলছে। তাহলে হচ্ছে 1 2 3 4 বাদ বি মানে হচ্ছে 2 4 6 8। তাহলে এখান থেকে কোনটা কোনটা বাদ দিবা, কমনগুলো বাদ দিয়ে দিতে হবে নাকি। তাহলে কমন কি কি আছে, 2 আছে 4 আছে, আর কিছু আছে 2 আর 4, এটা থেকে বাদ দিয়ে দিলে যেটা থাকে ওইটাই হচ্ছে আমার আনসার, সেটা হচ্ছে 1 আর 3। কার থেকে 1 3,
সিক্স সেট তো এখানে নাই, বাদ দিব কীভাবে? তাহলে শুধু 1 আর 3 হবে আমার আনসার। ঠিক আছে, 2 আর 4 বাদ দিই। ঠিক আছে, তাহলে এবার আমরা আবার আগেরটা প্রশ্নে যাই। বললো এ প্রাইম। এ প্রাইম মানে কি? এ প্রাইম মানে হচ্ছে যে পূরক সেট বের করো। তাহলে আমাকে বললো, এটা কয় নাম্বার কোয়েশ্চেন ছিল? এটা ছিল 4 নাম্বার কোয়েশ্চেন। 4 নাম্বার কোয়েশ্চেনে বললো এ প্রাইম অথবা এভাবে বলতে পারে এ সি সমান কত। তাহলে আমরা জানি এ সমান 1 2 3 4, 1 2 3 4, এবং ইউ সমান কত পর্যন্ত? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 5 6 7 8। তাহলে এ প্রাইম বলতে বা এ সি উপর বলতে বোঝায় ইউ বাদ এ। তাহলে ইউ কত? 1 2 3 4 5 6, সুন্দর হলো 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এরপর হচ্ছে বাদ চিহ্ন, এরপরে হচ্ছে এর উপাদানগুলা এ 2 3 4। আচ্ছা, তাহলে এখান থেকে 1 2 3 4 বাদ দিয়ে দিলে যেগুলো থাকে ওগুলি হচ্ছে মূলত আনসার। তাহলে এখান থেকে আমার বাদ দিতে হবে 1 বাদ দিতে হবে, 2 বাদ দিতে হবে, 3 বাদ দিতে হবে, 4 বাদ দিতে হবে, কারণ এগুলি এখানে আছে। তাহলে আমার আনসার হচ্ছে এ থেকে বি বাদ দিলে 5 6 7 8। এটাই হচ্ছে আমার কিসের? পূরক সেটের আনসার, এর পূরক সেটের আনসার। এরপরে বললো বির পূরক সেট। সেম কত বলছে? এটা হচ্ছে 5 নাম্বার কোয়েশ্চেন। 5 নাম্বার কোয়েশ্চেনে বি প্রাইম বলছে, অথবা বি পূরক সেট, যেটা সেম বি সি সমান সমান কত। তাহলে আমরা ইউ সমান জানছিলাম কত? ইউনিভার্সাল সেট সমান 1, নিচে জায়গা কেন, 1 2 3 4 5 6 7 8। আর বি সমান জানছিলাম 2 4 6 8। তাহলে বি প্রাইম বা বি বাদ বলতে বোঝায় ইউ, বি প্রাইম অথবা বি এর পূরক সেট বলতে বোঝায় ইউ বাদ বি। ইউ বাদ বি মানে কত? 1 2 3 4 5 6 7 8, বাদ চিহ্ন 2 4 6 8। তাহলে 2 4 6 8 যদি করি, তাহলে এখানে হবে কোনগুলো করবে? 2 4 6 8, এগুলো বাদ দিয়ে যেগুলো হবে ওগুলো হচ্ছে আমার আনসার। তাহলে 1 3 5 7, এটাই হচ্ছে আমার বি এর পূরক সেটের আনসার। ঠিক আছে, পেজ বাড়িয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আমাকে বলছে, আচ্ছা 6 নাম্বার কোয়েশ্চেনে বলছে এ আর বি এর ইউনিয়ন করো, ওইটাকে প্রাইম করো। আচ্ছা, আমরা এ আর বি ইউনিয়ন পাইছিলাম না? ওই গেল, হ্যাঁ, এই যে এ আর বি ইউনিয়ন যেটা আসছে এটাকে প্রাইম, অর্থাৎ এ আর বি এর মধ্যে যে কমন উপাদান আছে ওগুলো যদি আমি ইউ থেকে বাদ দিই, ওটার পূরক সেট বা পূরক সেট বের করার জন্য বলছে। তাহলে এখানে আমার 6 নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে 6 নাম্বার কোয়েশ্চেন আমাকে বলছে এ ইউনিয়ন বি হোল টু দি পাওয়ার প্রাইম বলছে। এটাকে অথবা এভাবে বলতে পারে, আসলে এ ইউনিয়ন বি বলি, উপরে একটা ছোট সি দিতে পারবে, এটার মানে হচ্ছে যে ওইটা। তাহলে এ ইউনিয়ন বি সমান আমরা কত পাইছি? এ ইউনিয়ন বি সমান 1 2 3 4 5 6, এটা কত থেকে পাইছি? 1 থেকে। 1 থেকে এ ইউনিয়ন বি সমান সমান আমি পাইছিলাম 1 2 3 4 5 6 8, 1 2 3 4 5 1 2 3 4 6 8, 1 2
1 2 3 4 6 8, ঠিক আছে। আর আমরা ইউ সমান জানি 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8। তাহলে এ ইউনিয়ন বি প্রাইম যদি বুঝাই তাহলে এটা হচ্ছে আমার মূলত ইউ বাদ এ ইউনিয়ন বি, ঠিক আছে। এ ইউনিয়ন বি, তাহলে ইউ মানে কত 1 2 3 4 5 6 7 8 বাদ এ ইউনিয়ন বি মানে কত 1 2 3 4 6 8, 1 2 3 4 6 8, ঠিক আছে। এখান থেকে ওয়ান মানে এগুলো বাদ দিয়ে দিতে পারবে, তাহলে এখানে আছে 1, এ 1 বাদ যাবে গা, 2 বাদ যাবে গা, 3 বাদ যাবে গা, 4 যাবে গা, 6 যাবে গা, 8 যাবে গা, ঠিক আছে। এগুলো তাহলে আনসার হচ্ছে আমার কত 5,7। তাহলে এই ইউনিয়ন বি করলে কী হবে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আমরা এবার মেন কোয়েশ্চেনে আবার যাই, আরও আছে এখানে। আচ্ছা, এরপরে বলতেছে এ প্রাইম আর বি প্রাইম। আচ্ছা, এ প্রাইমও বাইর করছিলাম আমরা, বি প্রাইমও বাইর করছিলাম। এই দুইটার ওই দুইটার যে উপাদানগুলো আসছে, অর্থাৎ ওগুলির মানে এর পূরক সেট আর বির পূরক সেটের যে উপাদান ওগুলির কত হবে, ইন্টারসেক্ট কত হবে। তাহলে বি প্রাইম সমান কত আসছিল 1357, 1357। তাহলে আমি যদি একটা করি, এখানে আমার কোয়েশ্চেন 6 7 না, বলতেছে এখানে এ প্রাইম ইন্টারসেক্ট বললো না, এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম, ঠিক আছে। এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম, অথবা এভাবে বলতে পারে এ সি ইন্টারসেক্ট এ সি ইন্টারসেক্ট বি সি, ঠিক আছে। তাহলে এ প্রাইম সমান আমরা কত পাইছিলাম ওটা আগে লিখি, এ প্রাইম অথবা এ সি। আমি বারবার এটা লিখছি যেন তোমাদের মনে থাকে, অনেক সময় এটা কনফিউশন হয়ে যায়। তাহলে আসছিল কত 5 6 7 8। আর বি প্রাইম অথবা বি সি সমান সমান আসছিল 1357, 1357, ঠিক আছে। তাহলে এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম বা এস প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম সমান আমরা লিখতে পারি 5 6 7 8, আবার ইন্টারসেক্ট যদি করি হচ্ছে 1 3 5 7, কমন আনকমন সবগুলো বাট একটা করি, তাহলে 1 2 1 3 কত, সরি ইন্টারসেক্ট হচ্ছে যেগুলো শুধু কমন, তাহলে ইন্টারসেক্ট হচ্ছে শুধু যেগুলো শুধু কমন ওগুলো। তাহলে কমন কী কী 5 আছে, আর কত আছে 7, তাহলে আনসার হচ্ছে 5,7। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন আমাকে কি বলছে, বলছে যে ইন্টারসেক্ট করলাম, এরপর বলছে এ আর বি এর ইউনিয়ন ইন্টারসেক্ট করার পরে, আচ্ছা এই যে এটা যেটা আসছে এটাকে আমার পূরক বাইর করার জন্য। তাহলে এটা হচ্ছে কয় নাম্বার কোয়েশ্চেন, 8 নাম্বার কোয়েশ্চেন, বি আই 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 8 নাম্বার কোয়েশ্চেন। এখানে বলতেছে আমাকে এ ইন্টারসেক্ট বি যেটা করছিলাম আমরা সেটার প্রাইম অথবা এ ইন্টারসেক্ট বি যেটা করছিলাম সেটার পূরক বাই করার জন্য সমান কত হয় ওটা বাই করতাম। তো এ ইন্টারসেক্ট বি এর যেটা বাইর করছিলাম এটা আমরা কততে বাইর করছিলাম 2 নাম্বারে, 2 নাম্বার থেকে পাইছি আর কি মূলত, ঠিক আছে। তাহলে এটার মান কত ছিল একটু দেখে নিবা, দেখলে এটার মান হচ্ছে যে আমার 2 4 আসছিল, 2,4 মেবি, একটু দেখি। হ্যাঁ 2,4 আসছিল, 2,4। তাহলে এটার ইউ আর ইউ সমান কত আমরা তো জানি
প্রশ্ন দেওয়া 1 2 3 4 5 6 7 8। তাহলে এটার মানে হচ্ছে এ ইউনিয়ন ইন্টারসেক্ট বি প্রাইম অথবা এ ইউনিয়ন বি সি বলতে বোঝাচ্ছে 1 2 3 4 5 6 7 8 বাদ 2,4। ঠিক আছে, তাহলে যদি এখান থেকে 2,4 বাদ দেওয়া হয় তাহলে 2 যাবে, বাদ যাবে, 4 বাদ যাবে, আর বাকি সব বসে যাবে। 1 3 5 6 7 8, এটাই হচ্ছে আমার মূলত আনসার। তো এখানে আমরা প্রত্যেকটা কনসেপ্ট একবারে ভাঙি ভাঙি দেখলাম যে কেমনে কি হয়। ঠিক আছে, আমরা এগুলি একবারে একসাথে পরে পিডিএফ দেওয়ার সময় সিরিয়াল ওয়াইজ করে দেব। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের বইয়ের ম্যাথ। ঠিক আছে, আরেকটা কাজ এটা থাকবে তোমাদের এইচডব্লিউ বা আটকায় গেলে ফেসবুকে মেসেঞ্জারে নক করলে সলভ করে দেওয়া হবে। এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। এখানে প্রমাণ করতে বলছে সত্যতা যাচাই করার জন্য। সত্যতা যাচাই করা, সত্যতা যাচাই করা বলতে তোমাকে প্রথমে এ ইউনিয়ন বি করতে হবে, অর্থাৎ এ আর বি এর মধ্যে যে কমন উপাদানগুলো আছে ওগুলো নিতে হবে। নেওয়ার পরে ওইটাকে প্রাইম, অর্থাৎ এই মাত্র আমরা যেটা করলাম, অর্থাৎ ইউ থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে দেখবে যে এ প্রাইম আর বি প্রাইম বাইর করবা, বাইর করার পরে ওটাকে ইন্টারসেক্ট করবা, দেখবে যে তোমরা যদি সেম আসে তখন হচ্ছে সত্যতা যাচাই হলো, আর যদি না হয় অর্থাৎ এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ওইভাবে। ঠিক আছে, এগুলো ট্রাই করবা নিজে বাসায়। আচ্ছা, এখন আমরা যাবো পাওয়ার সেট। পাওয়ার সেট বুঝতে হইলে আমাদেরকে, পাওয়ার বলতে সাধারণত আমরা এরকম ধরো একটা বেস আছে, এটার উপর একটা কিছু, তখন এটাকে আমরা বলতেছি পাওয়ার নাকি। বাট সেটের পাওয়ার হচ্ছে অন্যরকম। সেটের পাওয়ার অন্যরকম। সেটের পাওয়ার হচ্ছে যে ওই যে আমরা উপসেট তৈরি করতাম, হ্যাঁ, ধরো এই যে আমরা আমাদের কাছে একটা সেট আছে এ সেট, এ সেটের উপাদান হচ্ছে এ বি, আর দুইটা নেই, তিনটা করতে ইচ্ছা করতেছে না, তাহলে এটা থেকে আমরা কয়টা সেট উপাদান করতে পারি, এ একটা নিতে পারি, উপসেট তৈরি করতেছি আর কি বি, এবং এ বিও হইতে পারে, এবং কত হইতে পারে, পাকা সেটও হইতে পারে কোনো উপাদান না নিয়ে যদি বলি। এটা এস প্রত্যেকটা উপসেট, এটা একটা উপসেট, এটা একটা উপসেট, এটা একটা উপসেট, এই পুরো সেটটাকে যদি আমি আবার সেটের ভিতরে ঢুকে ফেলাই আরেকটা সেট দিই, এটার নাম, এটা ধরো পুরোটাকে আবার সেটের ভিতরে নিয়ে নিলাম, এগুলি প্রত্যেকটা হচ্ছে সেটের উপাদান। এটা একটা সেটের, এটা তো একটা ইন্ডিভিজুয়াল সেট, উপসেটগুলো নিয়ে নিয়ে যদি আমি সেট বানাই, উপসেটের উপাদান নিয়ে না, শুধু উপসেটগুলো নিয়ে যদি সেট বানাই, সেটাই হচ্ছে আমার পাওয়ার সেট। এটাকে বলে পাওয়ার সেট। পাওয়ার সেট অফ এ, এটাকে সুন্দর করে যদি আমি চিহ্ন আকারে দিই, অর্থাৎ এটাকে বোঝায় পি অফ এ, অর্থাৎ এর পাওয়ার সেট, অর্থাৎ উপসেট যতগুলো উপসেট তৈরি হবে ওগুলো নিয়ে যদি আমি নতুন একটা সেট বানাই, সেটা হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা একটা ম্যাথ দেখলে বুঝে যাব, সংখ্যা দিয়ে একটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো এই ক্লাস শেষ হয়ে যাবে, আমরা পাওয়ার সেটে চলে এসেছি, তাহলে এ একটা সেট, ধরো 1 1 2 3 আছে, তো এটার আমরা উপসেট তৈরি করবো, ফার্স্টে সাবসেট তৈরি করতেছি। ধরো আমার 1 হইলো একটা, এরপরে 2 হইলো একটা, এরপরে 3 হইলো একটা, এরপরে কত 1 2 হইলো একটা, এরপরে হইলো 2 3 হইলো একটা, এরপরে 1 3 একটা, এরপরে আবার কত 1 2 3 একটা, এরপরে ফাঁকা সেট একটা, নাকি? এগুলি প্রত্যেকটা কি ইন্ডিভিজুয়াল সেট না? হ্যাঁ, এই প্রত্যেকটা সেটকে নিয়ে যদি আমি সেট বানাই, কথাটা শুনো, প্রত্যেকটা সেটকে নিয়ে সেট, কোনো সেটের উপাদান নিয়ে না, প্রত্যেকটা উপসেটকে নিয়ে যে সেট, অর্থাৎ আমি যদি প্রত্যেকটা সেটকে নিয়ে একটা সেট বানাই, এটা হলো আমার মেন, এরপরে এই সেটগুলো আমার এখানে বসে যাবে 1, এরপরে হচ্ছে এখানে 2, এরপরে হচ্ছে 3, এরপরে হচ্ছে 4 বলতেছি 1 2, এরপরে হচ্ছে 2 3, এরপরে হচ্ছে 1 3, এরপরে হচ্ছে 1 2 3, এরপর হচ্ছে ফাঁকা সেট। এই যে এই সেটগুলোর হচ্ছে যে এখন আরেকটা সেটের উপাদান, এই সেটটাকে বলতেছি আমরা, এটা হচ্ছে পাওয়ার সেট অফ এ।
ঠিক আছে। এই পাওয়ার সেটের কোনো কাহিনী নেই, মূলত উপসেট যেগুলো তৈরি হয় ওই উপসেটগুলো যদি আমি একটা সেটের ভিতরে ঢুকে ফেলাই ওইটা হচ্ছে মূলত পাওয়ার সেট। ঠিক আছে, তাহলে এখন এখানে একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন মানে কি হিজিবিজি করতেছিলাম আমি এখানে, তো আমি এই একটা কোয়েশ্চেন বলা আছে কিউ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, আর ইজ ইকুয়াল টু এম এন এল, পাওয়ার সেট অফ কিউ বাইর করার জন্য বলছে, এবং পাওয়ার সেট অফ আর এটা বোঝাচ্ছে পাওয়ার সেট অফ কিউ এফ কিউ, আর এটা বোঝাচ্ছে পাওয়ার সেট অফ আর। আর ঠিক আছে, তাহলে আগে আমাকে দেখতে হবে কিউতে দুইটা আছে, তাহলে কিউ পাওয়ার সেট অফ কিউ হবে, পাওয়ার সেট অফ কিউ হবে আমার মূলত আগেগুলি দিয়ে কয়টা সেট গঠন করা যায় ওগুলি গঠন করি, এক্স একটা করা যায়, ওয়াই একটা করা যায়, এরপরে আবার এক্স ওয়াই করা যায়, আবার কি করা যায় ফাঁকা সেট। ফাঁকা সেট সবসময় মনে রাখবা, চ্যাপ্টারের শুরুতে ফাঁকা সেট নিয়ে আলোচনা করা হয়েছে, কেন? কারণ এই সব জায়গায় আসে। তো এই যে সেট এটা হচ্ছে আমার পাওয়ার সেট অফ কিউ, তাহলে পাওয়ার সেট অফ যদি আমি আর বাইর করি, এখানে ফার্স্ট ব্র্যাকেট, সরি এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, পাওয়ার সেট অফ আর যদি বাইর করি তখন এখানে হবে আমার মেন পাওয়ার সেট। এবার এখান থেকে ছোটো ছোটো সেট বাইর করি, এম, এরপর হচ্ছে এন, এরপর হচ্ছে এল, এরপর হচ্ছে এম এন, এরপর হচ্ছে এন এল, এরপর হচ্ছে এম এল, সবগুলো গেছে এম এন, এন এল, এম এল, ঠিক আছে। আর হচ্ছে এখানে এম এন এল, এম এন এল, এরপর হচ্ছে ফাঁকা সেট, ভোলা যাবে না ফাঁকা সেটকে কখনো। ঠিক আছে, এই সবগুলো যদি সেটের ভিতরে ঢুকাই তাহলে এটা হচ্ছে আমার পাওয়ার সেট বাইরে গেছে। এখন এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমরা একটু আগের পেজে যাই। হ্যাঁ, এই প্রথম যে মেন সেট, এই সেটগুলো তো বলা যায় যে এই সেটগুলো হচ্ছে যে উপসেট, এবং এগুলো সবগুলোর ইউনিভার্সাল সেট হচ্ছে এটা। তো এখানে উপাদান কয়টা? একটা, দুইটা, তিনটা, নাকি? তাহলে এন সংখ্যক যদি উপাদান হয়, এন যদি উপাদান সংখ্যা হয়, এটা কত? 3, নাকি? অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা 3টা, কিন্তু যখন পাওয়ার সেট আসছে তখন কত? 1 2 3 4 5টা 6টা 7টা 8টা হয়ে গেছে, 8টা। এখানে উপাদান সংখ্যা হচ্ছে পাওয়ার সেট অফ এ এর এন সমান হচ্ছে 8। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা পেজ নিয়ে সুন্দরভাবে দেখি। ধরো আমার কাছে একটা পাওয়ার সেট আছে এ, ওইটা হচ্ছে ফাঁকা সেট, এটার পাওয়ার সেট কয়টা হবে? একটাই হবে। তাহলে আচ্ছা না, এভাবে না দেখে আমরা একটু বই একটা উদাহরণ আছে সুন্দর, এটা দেখলে আমাদের সহজে ক্লিয়ার হয়ে যাবে। পাওয়ার সেট এই তো দেখো বলছে 3টি সেট, এখানে দেখো একটু দেখিও, তিনটি সেটের শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত? আচ্ছা এখানে হচ্ছে একটা সেট, এটা একটা এই সেটের উপাদান হচ্ছে একটা, তাইলে একটা যদি হয় তাহলে পাওয়ার সেটের কয়টা? একটাই হবে। এখানে হচ্ছে একটা, বাট এখানেও পাওয়ার সেটের উপাদান কয়টা হবে? একটা হবে। এটা উপাদান, অর্থাৎ বি এর যদি পাওয়ার সেট বের করি, পাওয়ার সেট অফ আমি যদি বি করি তাহলে এটা কী হবে? একটা তো এ এমনেই আসবে, আর একটা কি আসবে? ফাঁকা সেট। ঠিক আছে, তাহলে উপাদান কয়টা হয়েছে? 2টা। ঠিক আছে, আবার পাওয়ার সেট অফ সি করলে, পাওয়ার সেট অফ যদি সি করি তখন এখানে উপাদান হবে একটা তো হবে 2টা, মানে টোটাল এখানে দেখো পাওয়ার সেট অফ সি করছে আর 1টা 2টা 3টা 4টা, টোটাল 4টা উপাদান হয়েছে, নাকি? এখন এই যে উপাদান সংখ্যা, এই উপাদান সংখ্যা যেগুলি মেন সেটের যে উপাদান সংখ্যা, ওইটা যদি 2 এর উপর পাওয়ার হিসেবে আসে, অর্থাৎ এখানে যে মেন সেটের উপাদান সংখ্যা এটাকে এন দিয়ে প্রকাশ করতেছি, তাইলে ধরো এখানে কোনো উপাদান নেই, তাহলে এটা 0, তাহলে 2 টু দি পাওয়ার 0 সেটা সমান 1,
আবার এখানে একটা উপাদান, তাহলে 2^1 সমান 2, এটা হচ্ছে পাওয়ার সেটের উপাদান। আবার 2^2 মানে 4, তাহলে পাওয়ার সেটের উপাদান এটা। তাই আমি বলতে চাচ্ছি যে অর্থাৎ ওই গেল গাড়িটা, কোথায় চলে আসলাম আমরা, অর্থাৎ এই যে এখানে মূল যে সেট আছে, মূল সেটের যে উপাদান সংখ্যা ওইটা যদি 2 এর উপর বসাই, অর্থাৎ 2^, আমি যদি কিউব করি মানে কত 8, তাহলে আমার পাওয়ার সেটের উপাদান সংখ্যা আসবে। এটাই তোমাদের বইয়ে বলা হয়েছে লাস্টের দিকে যে, সরি ওটা মুছে দিই, যে দেখো এই তো এই লাইনটা দেখো, এই লাইনটা কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2^n। এটা মনে রাখবে, এটা এমসিকিউতে আসবে। ঠিক আছে, আমরা আবার নোটে যাই। ঠিক আছে, নোটে যদি যাই তাহলে আমরা এই অঙ্কটা তো করলাম। ঠিক আছে, এখন বললো আমাকে এটা যে এ একটা সেট, বি একটা সেট, সি হচ্ছে সি আর একটা সেট, সেটা হচ্ছে এ আর বি এর মধ্যে যে এগুলি কমন ওগুলো নিয়ে যে সেট ওইটা, অর্থাৎ এ বি সি এই তিনটে উপাদান আর কি। দেখাও যে পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা 2^n, যেখানে n হচ্ছে সি এর উপাদান, অর্থাৎ পাওয়ার সেট সি এর পাওয়ার সেট নির্ণয় করবা। ওই নির্ণয় করার পরে দেখবা ওইখানে উপাদান সংখ্যা যতগুলো, ওগুলো হচ্ছে যে সি এর যে উপাদান সংখ্যা ওই উপাদান সংখ্যা 2 এর উপর পাওয়ার হলে যেটা, এটা ওই আগে যেটা দেখাইলাম উদাহরণের ওই অঙ্কটা, এটা বাসায় নিজেরা ট্রাই করবে। কি হয়ে গেল এটা, ডট বাসায় ট্রাই করবা। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আসি ক্রোমোজোরে। আমরা মোটামুটি চ্যাপ্টারের শেষে 2.1 শেষের দিকে চলে আসছি। ক্রোমোজোর বলতে সাধারণত জোড়া বুঝে আর কি, কথার ভিতরে চলে আসছে জোর। হ্যাঁ, কথার ভিতরে চলে আসছে জোর। ক্রোমোজোর হচ্ছে যদি এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আসবে, অর্থাৎ ধরো আমার কাছে এক জোড়া উপাদান আছে, নাম ধরো দুজনের নাম আছে, ধরো সুমন সুমন আর হচ্ছে যে রফিক। হ্যাঁ, দুজনের নাম আছে। আমি বললাম যে দুজনের সেট নাম, প্রথমে রফিকের নাম আসবে, এরপরে সুমনের নাম আসবে। প্রথমে কার নাম আসবে, রফিকের ফার্স্ট, মানে ফার্স্টে আসবে রফিকের নাম এবং সেকেন্ডে আসবে সুমনের নাম। ঠিক আছে, এই যে আমি একটা উপাদানকে প্রথম করে দিলাম, এই ধরনের জিনিসগুলোকে বলে ক্রোমোজোর। অর্থাৎ যদি কোনো একজোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থান এবং কোনটি দ্বিতীয় অবস্থান থাকবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়, তাহলে ওই জোড়াকে ক্রোমোজোর বলে। অর্থাৎ আমি যদি এখন এটাকে লিখি, রফিকটারে সামনে লিখবো, আমি বলে দিয়েছি রফিক আমার সুমন, এটা হচ্ছে আমার ক্রোমোজোর। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মূলত ক্রোমোজোর। এরপরে আমি যদি গাণিতিকভাবে একটু দেখি নাম না নিয়ে, ধরো আমার এখানে এ বি আছে, তাই বললাম যে বিটা আগে হবে তারপরে এটা পরে হবে, তো এটার ক্রোমোজোর হচ্ছে আমার বিটা আগে হবে এটা পরে হবে, এটাই হচ্ছে মূলত ক্রোমোজোর। অর্থাৎ আগে নির্দিষ্ট করে দেওয়া হবে যে এক্স আগে আসবে না ওয়াই আগে আসবে। ঠিক আছে, আর এই তো এটাও তো কিন্তু একটা জোড়া, এখানেও তো দুইটা আছে, তো আমরা এটাকে কেন ক্রোমোজোর বলতেছি না? ক্রোমোজোর হচ্ছে যে ওইটাই, যে এখানে বলে দেওয়া হবে যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, অর্থাৎ আমাকে আগে থেকে বলে দিবে যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, ওইটাই হচ্ছে ক্রোমোজোর। ঠিক আছে, আচ্ছা তো এখন ধরো এক্স ওয়াই একটা ক্রোমোজোর, এরপর হচ্ছে এ বি একটা ক্রোমোজোর, তাহলে এই দুটো সমান বলা যায়, এবং এখানে বলা যায় এক্স সমান সমান এ এবং ওয়াই সমান সমান বি, এটা বলা যায়। ঠিক আছে, অর্থাৎ এটা সমান সমান হবে যদি এক্স ইজিক্যাল টু এ এবং ওয়াই ইজিক্যাল টু বি হয়। আর ক্রোমোজোর কিন্তু সেট না, এটা সেট না, সেট না, সেট হচ্ছে প্রথম বন্ধনীতে, ক্রোমোজোর হচ্ছে সেট হচ্ছে দ্বিতীয় বন্ধনী, অর্থাৎ এটাতে ইউজ করে। বাট ক্রোমোজোর এর জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। ঠিক আছে, ডিলে করে কেন, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। তো ক্রোমোজোরের একটা ম্যাথ দেখলে আমরা বুঝতে, ম্যাথ না, এরপরে ক্রোমোজোরের পরে আমরা মেবি আমাদের আরেকটা টপিক লাগবে,
সেটা আচ্ছা এখানে বলে দিছে আমাকে। আচ্ছা এটা একটা ক্রোমোজোম দেখতেছি, ফার্স্ট ব্রেকের ভিতরে আছে, তার মানে এটা একটা ক্রোমোজোম এবং এটা আরেকটা ক্রোমোজোম, বলতেছে দুইটা সমান। তাহলে এই দুইটা যদি সমান বলে তাহলে এক্স মাইনাস ওয়ান আর ওয়াই মাইনাস টু এই দুইটা সমান হবে, এবং ওয়াই প্লাস টু, টু এক্স প্লাস ওয়ান এটা সমান হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে এক্স মাইনাস ওয়ান সমান সমান ওয়াই মাইনাস টু হবে, এবং আরেকদিকে আমার হবে, আরেকদিকে বলতে আরেকটা সমীকরণ আর কি, সরি এটা একটা সমীকরণ হয়ে গেছে না, এই সমীকরণের নাম দিলাম আমি ওয়ান। এবং আরেকটা সমীকরণ সেটা হচ্ছে ওয়াই প্লাস টু, অর্থাৎ এটা সমান সমান হবে আমার টু এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এটাকে ধরো আমি দুই দিলাম। এখন বললো যে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করো, অর্থাৎ এখানে যে এক্স আর ওয়াই আছে এটার মান নির্ণয় করো। তো এখান থেকে আমি লিখতে পারি, এটাকে থেকে আমি সবগুলোর এক পাশে নিয়ে গেলে এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাস না প্লাস ওয়ান সমান সমান জিরো, এবং এটাকে আমি লিখতে পারি ওয়াই মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান সমান জিরো। এটা কেমন হয়েছে? এটা হচ্ছে যে আমি টু এক্স প্লাস টু এক্সটাকে ওই পাশে নিয়ে গেছি, মাইনাস টু এক্স হয়েছে, প্লাস ওয়ানটাকে ওই পাশে নিয়ে গেছি মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান আর প্লাস টু সমান কত? প্লাস ওয়ান। এখন এটা যেটা বাইরে হয়েছে এটা না, এটাকে এক নাম্বার দিই, এবং এটাকে দুই নাম্বার। ঠিক আছে, এগুলি লাগবে না। হ্যাঁ, এক আর দুই, তাহলে আমি এখন করবো এক আর দুই যোগ করবো। এক যোগ দুই, সমীকরণের যোগ কীভাবে করো আশা করি পারো। দেখো এখানে কীভাবে করে, প্রথমে সমান সমান এই সবগুলো যোগ করে দিব, মানে নর্মালি যোগ করে দিব। এক্স মাইনাস ওয়াই লিখবো, প্লাস ওয়ান লিখলাম, এরপরে প্লাস এ প্লাস, মানে একটা সমীকরণ লিখছি, এরপর আরেকটা সমীকরণ ওয়াই মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো প্লাস জিরো তো লেখা ওয়ান, মানে এই পাশেরগুলোও যোগ করতে হবে। তাহলে এই প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটাকাটি যাবে এখানে, এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি যাবে, তাহলে থাকবে কি? থাকবে এখানে মাইনাস টু এক্স, এখানে এক্স, তাহলে মাইনাস টু এক্স থেকে মাইনাস এক্স হবে মাইনাস এক্স, এবং প্লাস ওয়ান প্লাস টু হবে সমান সমান জিরো। এবং সুতরাং এখানে আমি এক্স ইজ ইকুয়াল টু পাবো টু। ঠিক আছে, এই যে এক্সের মানটা এটা যদি আমি এখানে বসাই দিই, এক নম্বরে বসাই দিই, অর্থাৎ এক্স সমান সমান টু, এক নং এ বসিয়ে যদি বসাই তাহলে আমি কি পাবো? এক্স মাইনাস ওয়াই আগে লিখি, এক নং প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এক্সের মান কত? টু মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এরপরে এখান থেকে আমার লাগবে ওয়াই, তাহলে টু আর ওয়ান কত? থ্রি, তাহলে ওয়াই সমান সমান থ্রি। ঠিক আছে, তাহলে আমার আনসার চলে এসছে না, এক্স কমা ওয়াই সমান সমান টু কমা থ্রি। এটাই হচ্ছে আমার মূলত আনসার। ওকে, এরপরে আমরা আরেকটা যদি দেখি, এটাও সেম, এটা তোমরা বাসায় করবা, বাসায় ট্রাই করবা, যেভাবে আমি সমাধান করছি সেম টু সেম ওইভাবে সমাধান করলে হয়ে যাবে। আমি সব করাই দিতেছি না, কারণ এখন সব করাই দিলে তোমাদের কোনো আলটিমেট লাভ হবে না, নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। আগে ভালোভাবে বুঝো, এরপরে নিজে থেকে প্র্যাকটিস করো। আচ্ছা, এরপরে আসে আমাদের কার্তেশিয়াস গুণন। ঠিক আছে, গুণজ বলতে সাধারণত গুণই বোঝায়, তো কার্তেশিয়াস গুণন বলতে বোঝায়, ধরো আমার একটা সেট আছে, এই একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে এ কমা বি, দুটো উপাদান, এবং আরেকটা সেট সেটা হচ্ছে বি, বি সেটের উপাদান হচ্ছে সিডি বা এক্স ওয়াই জেড, বা যেটা একটা ধরো ছোট ধরি আমরা সি ডি। এখন আমাকে বললো কার্তেশিয়াস গুণন এ ক্রস বি, অর্থাৎ এটা বলবে এ কার্তেশিয়াস গুণন বি, তখন আমরা এখানে লিখতে হবে এ কমা বি লিখবো, ব্র্যাকেট, এরপরে গুণ চিহ্নটা দিব, এরপরে সি কমা ডি, এবং এগুলি যে গুণফলটা আসবে ওগুলো একটা সেটের ভিতরে থাকবে। এবং কীভাবে করতে হবে দেখো, প্রথমত এগুলো এখানে যখন বলতেছে এ ক্রস বি, অর্থাৎ এ যে উপাদান এটার একটাকে নিয়ে এটার একটা, এবং এটার একটাকে নিয়ে এটা, আমি দেখাই প্রথমত এটা সেটে, অর্থাৎ এ কমা সি এটা একটা, এরপরে হচ্ছে এ কমা ডি, এ কমা ডি, এরপরে হচ্ছে বি কমা সি, এরপরে হচ্ছে বি কমা ডি।
এর সাথে আমি সি গুণ করলাম, এরপরে এর সাথে আবার ডি গুণ করলাম। এই গুণফলটা আমাকে এভাবে লিখতে হয়। আমি এগুলো সবগুলো সেটের ভিতরে লিখে দিলাম। এ ক্রস বি বলতে এর উপাদানগুলো আগে আসবে, এখানে এর উপাদান আগে আসছে এবং এখানে এর উপাদান আগে আসছে। এখন যদি আমাকে বলে যে বি ক্রস এ বাইর করার জন্য, তাহলে বি সমান আমরা কি জানি সিডি। হ্যাঁ, বি ক্রস এ মানে হচ্ছে আমার সি ডি এবং ক্রস এ বি। তখন এটার আনসার হবে আমার এরকম, এটার আনসার হবে আমার এরকম সি এ, ক্রমজোড় আকারে লিখতে হবে সি এ, এরপরে হচ্ছে সিবি, এরপরে হচ্ছে যে ডিএ ডিবি, অর্থাৎ ডিএ, এরপরে হচ্ছে ডি বি। এখান থেকে কি বুঝতেছো? অর্থাৎ যখন এ ক্রস বি আর বি ক্রস এ নট সেম, আমরা 7 3 7 21, এখানে 3 × 7 আর 7 × 3 সেম, বাট এখানে সেম না। সেটের ক্ষেত্রে বি ক্রস এ নট ইকুয়াল টু এ ক্রস বি, এটা বোঝাচ্ছে বি ক্রস এ বলতেছে বি সেটের উপাদানগুলো আগে আগে বসবে এবং ক্রমজোড় গঠন করবে অন্য সেটের উপাদানের সাথে। এখানে যদি 3টা থাকতো তাহলে 3টা সি এ সি বি সি সি এরকম হইতো, এরপরে ডি এ ডি বি ডি সি এরকম হইতো, এরপরে হয়তো এভাবে আসতো। ঠিক আছে, তাহলে আমরা একটা অঙ্ক দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, আমাকে বলছে পি কিউ বি কমা সি, তাহলে পি এবং পি একটা পি সেটের উপাদান হচ্ছে এবং কিউ সেটের উপাদান হচ্ছে বি কমা সি হলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি। তাহলে প্রথমে আগে বাইর করতে হবে পি ক্রস কিউ। তাহলে পি ক্রস কিউ, পি ক্রস কিউ মানে কি, প্রথমে পি সেট, এরপরে ক্রস, এরপরে বি সেট, বি সেট মানে কত বিসি। এরপরে আমি কীভাবে শিখেছিলাম, প্রথমে একটা সেট নিয়ে নেব পি ক্রস কিউ, একটা পূর্ণ সেট, এরপরে এখানে ক্রমজোড় আকারে নিব। আগে এ আসবে, এরপরে বি আসবে, এরপরে এর সাথে আবার সি আসবে, আর কিছু নাই, তাহলে ক্লোজ। ঠিক আছে, এরপরে বলছে কিউ ক্রস পি, তাহলে কিউ ক্রস পি মানে হচ্ছে আমার আগে কিউ আসবে বি কমা সি এবং ক্রস এ, তাহলে এখানে হবে আমার বি এ, এরপরে হবে সি এ। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার আনসার, এই দুইটাই। তাহলে বোঝা গেছে কার্তেশিয়াস গুণন কি। ওকে, আচ্ছা আমাদের আজকে শেষ 2.1 শেষ। ওকে, আর আমরা নেক্সট ক্লাসে 2.2 করব। আর এখন আসো কীভাবে করতে হবে, কীভাবে কি কমপ্লিট করবা, এগুলি কীভাবে কমপ্লিট করবা। প্রথমত বইয়ে আসবা, বইয়ে আসার পরে ব্যানচিত্র দেখে নেয়, ব্যানচিত্র আমরা পরে আলোচনা করবো। এই বইয়ে আসার পরে এই বইয়ের এখানে যতগুলো ম্যাথ আছে, যেগুলো পারো ট্রাই করবা, যেগুলো পারো না ওগুলো ট্রাই করবা, যেগুলো দেখতেছো পারতেছো একবারে ইজি, ওগুলি আর দরকার নেই। একবারে এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত 10 পর্যন্ত সবগুলো ট্রাই করবা। এরপরে আসে এক্সট্রা আরেকটা কাজ, সেটা হচ্ছে তোমাদের মোবাইলে যাবা, মোবাইলের ক্রোমে যাবা, ক্রোমে যাই, এখানে লিখবা 10 মিনিট স্কুল, এসএসসি 10 মিনিট স্কুল, এসএসসি 10 মিনিট স্কুল, এই চলে আসছে এসএসসি 10 মিনিট স্কুল। যখন লিখবা এখানে, এখানে কিছু দেখবা না, এত কিছু দেখার দরকার নেই, তোমার দেখতে হবে এসএসসি 10 মিনিট স্কুল রিসোর্স লিখবা আগে, বা ক্লাস 10 লিখিও, এসএসসি লিখিও না, এসএসসি লেখার কারণে ওয়েব ব্যাচ আসতেছে। ক্লাস 10 এসএসসি, ক্লাস 10 মিনিট স্কুল। আচ্ছা এখানে প্রথমটাতে যাবো না, তোমার যাইতে হবে এই নবম দশম শ্রেণী একাডেমিক রিসোর্স। ঠিক আছে, লিঙ্ক কম দেওয়া থাকবে। এবং এখানে আসার পরে ব্যাক টু হোম, সেখানে যদি যাই নবম দশম শ্রেণী করে দশম শ্রেণীতে যাই, আচ্ছা ওরা মেবি রিমুভ করে দিচ্ছে, বাট আমার কাছে আসা অসুবিধা নাই, আমি দিয়ে দিব। তোমরা এখানে আমার এটা চেক করিও, কমেন্টে চেক করিও। তোমরা ওই 10 মিনিট স্কুলে কিছু নোট থাকে ম্যাথের, যেমন এখানে সেট ফাংশন এই নোটটা আছে। হ্যাঁ, এখানে যখন যাবা তখন দেখবা এখানে সব টপিক দেওয়া আছে। তোমরা সব টপিক করবা না, প্রথম থেকে
করবা ফাংশনের আগ পর্যন্ত, ফাংশনের আগ পর্যন্ত, এই অন্যের আগ পর্যন্ত, রিলেশনের আগ পর্যন্ত এতটুকু করবা, এর আগ পর্যন্ত করবা। এরপরে তোমরা সুন্দর করে যাবা গা একবারে এই টাইপ ওয়াইজ মেথড। টাইপ ওয়াইজ মেথড কতটুকু করবা, তালিকা পদ্ধতি করবা, টাইপ 1 করবা, এখানে যে প্র্যাকটিসগুলো আছে এগুলি করবা। এরপরে হচ্ছে টাইপ 2 করবা, এরপরে হচ্ছে টাইপ 3 করবা। টাইপ 3 এটা আমি করাইছি প্র্যাকটিস, ঠিক আছে? এটা প্র্যাকটিস করানোর কারণে এখানে টাইপ 3 করার দরকার নেই, এখানে নাও প্র্যাকটিসগুলো করবা। এরপরে যাবা পাওয়ার সেটের যে টাইপগুলো আছে এগুলা, পাওয়ার সেটের ভিতরে এগুলো করবা। এরপরে টাইপ 5 সেটের গুণ, মানে আজকে যে টপিকগুলো পড়ানো হয়েছে এতটুকু। মিশ্র এটা করলেও এটাও ইজি আছে। এর ক্রোমোজোর, এগুলো হচ্ছে ক্রোমোজোর। ব্যানচিত্র আমরা একবারে এক ক্লাসে ব্যানচিত্র শেষ করবো, ওইটা পরে ব্যানচিত্র টাইপের ম্যাথ। এর টাইপ উচ্চ দক্ষতামূলক, এটা করলেও করতে পারো, বুঝলে এটা ব্যানচিত্রের ভিতরে পড়বে। অন্য ভিত্তিক মানে টাইপ 8 পর্যন্ত যা আছে সবগুলো করতে হবে, ঠিক আছে? তাহলে দেখবে যে 2.1 শেষ হয়ে যাবে এবং এমসিকিউ আমরা পরে করবো, একসাথে করবো 2.1 2.2।